কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের ঘেরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের ঘেরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখিব সবুজ গম্বাজ। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। দরুদ আল্লাহুম্মা। তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা মিটাবে আবে জমজম। তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা মিটাবে আবে জমজম। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। দরুদ আল্লাহুম্মা। বিশ্বনবী এসেছিলেন, কালো যুগ বিদায় নিয়েছেন। বিশ্বনবী এসেছিলেন, অন্ধকারের যুগ বিদায় নিয়েছেন। আজ সমাজেতে সেই অন্ধকারে ছেয়ে এসেছে। আজ সেই কালো যুগ আমরা ফিরিয়ে এনেছি কি আনি নাই? যে আজকে নবীর আদর্শ দূরে সরিয়ে দিয়ে আজকাল খ্রিস্টান, ইহুদি, নাসারা তাদের আদর্শই আদর্শিত আমরা হচ্ছি। ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন যেদিনকে মা করবে সন্তান গর্ভপাত, পাক সাব হবে যখন ওই নবজাত, তার ডান কানে আজান দেবে, বামে একামাত। পয়লা তারিখ হতে শিশুর পার হবে না সাত, তার ভিতরে নাম রাখিতে বলেছে হযরত। মাথা নাড়া করা হলো নবীজির সুন্নাত, আকিকা করিতে হবে ওগো মুমিনের জাত। তা না করে মুসলমানের বাড়ির যুবকদের শুক্রবারে দিচ্ছে গালে ভাত। এদিকে দেয় বাপ শুক্রবারকে ভাত, শিশুর মুখে ফুটবে যখন কচি কচি বাত, আল্লাহ আল্লাহ শিক্ষা দেবেন, এটাই তরিকাত। আদব কায়দা শিক্ষা দিয়ে করবে হেফাজত, তা না হলে ছেলে বড় হয়ে হবে চোর ডাকাত, লেটেল খুনি গুন্ডা সেজে করবে বাজিমাত। শাসন করার মতো তোমার থাকিবে না হাত, ছেলের বিচার করে বেড়াতে হবে বসে দিবারাত। তার কারণে পড়তে পারে তোমার আমার ঘাড়ে বজ্রপাত। এ পারে কি পারে না বাপ? হ্যাঁ, ছেলেকে যদি কোরআনের শিক্ষা না দিই, রাসূলুল্লাহর আদর্শ শিক্ষা না দিই, মাথায় রাখবেন ওই বাস যদিও না খোদার তরফ থেকে পরে, অন্তত ছেলের হাতের লাঠি বুড়ো বয়সে আমার পিঠে একবার না একবার পড়বে। কারণ সেই ছেলেকে কোরআনের শিক্ষা দিতে পারি নাই, সেই ছেলেকে নবীর আদর্শ শিক্ষা দিতে পারি না। ছেলেদেরকে সর্বপ্রথমে বিশ্বনবী বললেন ছেলে 7 বছর বয়স হবে কোরআনের শিক্ষা দেবে। আজকাল 7 বছর ছেলের বয়স পার হয়ে 10 বছরে দাঁড়িয়ে গিয়েছে। খোকার মা কানটা ধরে বলছে, খোকা বয়স হয়েছে তো 10, দিন দিন হয়ে যাচ্ছিস তুই বোকা, বর্ণ পরিচয় বই নিয়ে এসে আমার কাছে পড়তে বস। মায়ের কাছে যখন পড়তে বসেছে, মা বলছে, বর্রে খোকা অয় অজগার আসছে তেরে, আইয়ামটি আমি খাবো পেরে। ছেলে স্কুলে যাই হাত নেড়ে, যার গাছি আম দেখে তার গাছি ইট মারে কি মারে না। তাহলে নবীর শিক্ষা কোথায় গেল? যে নবী বলেছেন 7 বছর বয়সে কোরআনের শিক্ষা দেবে, যে নবী বলেছেন 7 বছর বয়সে আল্লাহ আল্লাহ শিক্ষা দেবে, যে নবী বলেছে সন্তান ভূমিষ্ঠ হলে মাথাটাকে ন্যাড়া করে দেবে, সুন্দর থেকে আকিকা করিবে, সুন্দর থেকে একটা নাম রেখে দেবে, সেই নবীর আদর্শ কোথায় গিয়েছে? ভুল বলছি? নবী আপনাকে ভালোবাসে, আপনাকে ইত্তেবা করতে পারি না, অনুসরণ করতে পারি না, অনুকরণ আমরা করি না, এটা তো ভালোবাসা নয়। ও যুবকেরা,
নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, তোমরা মাথাটা ন্যাড়া করে দেবে, ডান কানে আজান দেবে, বামে একামাত দেবে, আর ওই সন্তানের সুন্দর দেখে নাম রেখে দেবে। ও যুবকেরা, আজকালকার মুসলমানের যুবকদের নাম, সেই নামের নাইকো কোনো দাম। নাম রেখেছে সাল্টু, লালটু, মন্টু, ভল্টু, কলকবজা, নাটিনাট, বল্টু, কালো, কেল্লো, ভেলো, ভুলো। এসব কি মুসলমানের নামের জাত হলো? কখন সপন্তপরতন নামগুলো আবার যেন এদের মনের মতো। রাজু, বাপ্পা, মুন্না, পান্না, মুসলিম নাম শুনে লাগছে ঘৃণা। মেয়েদের নাম আবার মডেল করে রেখেছেন বাপ আমার। মেয়েদের নাম রেখেছে শেফালি, কাকুলি, পারুনি, নয়না, সোনালি, পোষকালি, কাকুলি, ময়না, তানিয়া, মুনিয়া, সানিয়া, প্রিয়া, বলে শেষ করা যাবে না এসব নাম গুনিয়া। লিউলি, শিউলি, টগর, গোলাপ, মুসলিম নামের সাথে নেই কোনো আলাপ। ওরে যুবকেরা, আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন, আল্লাহর দরবারে দুটো নাম সব চাইতে পছন্দনীয়। প্রথম নাম হলো আব্দুল্লাহ, দ্বিতীয় নাম হলো আব্দুর রহমান। আরো জোরে হবে না? আর একটু চিল্লা হবে না? আপনার সন্তানের নাম যদি আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, আব্দুর রহিম রেখে দেন, দৈনিক ওই সন্তানের নাম ধরে ধরে যতবার ডাকাডাকি করবেন, আল্লাহ আল্লাহর নামের জিকির আদায় হয়ে যাবে। আর যদি বলেন পল্টু, জিকির হবে তো? হ্যাঁ, বোতল নিয়ে উঠতে পারে না, নাম রেখেছে হিম্মত আলী। চোখেতে দেখতে পায় না, নাম রেখেছে নজর আলী। দুর্গন্ধে পাশে বসা যায় না, নাম কি রে? না আতর আলী। এ পাওয়া যায় কি যায় না? এগুলো কি নবীর আদর্শ? আজকে নবী দিবসের মাহফিলে বসেছেন, একটু নবীর আদর্শ নিয়ে কথা বলবো, একটু নবীর সিরাত নিয়ে কথা বলবো, একটু নবীর আগমনের ঘটনা নিয়ে কথা বলবো। অসুবিধা হবে? অসুবিধা হবে না তো? বিশ্বনবী মার খেয়ে মক্কার জামিন ছেড়ে মদিনাতে গেলেন, তায়েফের জামিনে রক্ত জমিনেতে ফেললেন। আল্লাহ নবী এত কষ্টের বিনিময়ে দিনটা আমার বাড়িতে পৌঁছে দিয়েছে, কোরআনটা আমার বাড়িতে পৌঁছে দিয়েছে। সেই দিনের ঘরে জন্ম নিয়ে, ইসলামের ঘরে জন্ম নিয়ে আমাদের চালচলনটা ইহুদিদের মতন, আমাদের চালচলনটা নাসারার মতন, আমাদের উঠা বসাটা খ্রিস্টানদের মতন হলো কিসের জন্য? আমি পিতা তার জন্য দায়ী, কারণ ছোট্টবেলায় সেই ছেলেকে কোরআনের সঙ্গে সম্পর্কটা তৈরি করে দিতে পারি না। ঠিক না ভুল? নবীর আদর্শ ছেড়ে দিলাম। বিশ্বনবী যখন দুনিয়াতে আসলেন, আল্লাহ নবী মা আমিনার গর্ভে থেকে যখন পৃথিবীর জমিনেতে ভূমিষ্ঠ হলেন, যে মাত্র 14 থেকে 15টা দিন আল্লাহ নবী মা আমিনার কাছে ছিলেন। আল্লাহ নবী মা আমিনার কাছে কতদিন ছিলেন? 14 থেকে 15টা দিন। ওই 14 থেকে 15টা দিনের মাথায় আম্মাজান আমিনার কাছ থেকে আল্লাহ নবীর দুধমা হালিমাতু সাদিয়া নিয়ে গেলেন সাদিয়া গোত্তরে। কারণ সাদিয়া গোত্তরের ভাষাটা হলো আলা, সেখানকার শিক্ষাটা হলো আলা। আম্মাজান আমিনার কাছ থেকে নিয়ে ওই সাদিয়া গোত্তরতে নিয়ে গেলেন হালিমাতু সাদিয়া। হঠাৎ দেখা যায় আল্লাহর নবীকে মা হালিমা খোঁজাখুঁজি করছেন। মা হালিমার চোখেতে আল্লাহর নবীকে দেখিতে পায় না, এদিকে সেদিকে তাকায়। মা আমিনা কলিজার টুকরা হালিমাতু সাদিয়ার যে আর দেখতে পায় না। তিনি ভয়ে ভয়ে এ মাতা সে মাতা ঘুরতে থাকে, কারণ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হয়ে যায়, আমি হালিমা ক্ষতিপূরণ আমিনাকে দিতে পারবো না। এই চিন্তা মনে করে এদিকে সেদিকে পাগলের ন্যায় খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে কিছু পথ যেতে না যেতেই দেখতে পায় হালিমার এক কলিজার টুকরি, নাম তাহার সাইমা। ওই সাইমা আল্লাহর নবীকে নিয়ে মরুভূমির বালুর ওপর দিয়ে হেঁটে হেঁটে আসছে। হালিমা দেখতে পেয়ে আল্লাহর নবীর দুধমা সাইমাকে ডাক দিয়ে বললেন, মা, এই বালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই রোদ্দুত্তর তাপে কোথায় গিয়েছিলে? সেই সময় হালিমার কলিজার টুকরি বলছেন, মা, এত পথ গিয়েছি, আমি লক্ষ্য করে দেখেছি যত পথ আমরা হাঁটছিলাম আমাদের মাথার ওপরে এক টুকরা আসমানি মেঘ আমাদেরকে ছায়া করতে করতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ।
আহ, বিশ্বনবীর নিদর্শন দেখেন। বিশ্বনবী এসেছেন, দুনিয়াটাই আলো আলোকিত করে বাবাজি রেখে দিয়েছিলেন। আজকে সেই আলো থেকে আমরা অন্ধকারকে আবারও টেনে আনছি। হঠাৎ দেখা যায় বিশ্বনবীর বয়স যখন 4 বছর। আল্লাহ নবীর বয়স কত? 4 বছর। বিশ্বনবীর দুধ ভাই আব্দুল্লাহ বাইনা করে, আম্মা যান সর্বসময় আমার দুধ ভাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমার বোন সাইমা নিয়ে যায়। আজকে আমি মেসচরণের চরণভূমিতে আমার দুধ ভাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ে গিয়েছে মেসচরণের চরণভূমিতে। দিনের মিডিল পয়েন্টে কেঁদে কেঁদে মা হালিমার কাছে এসে বলছেন, মা আপনি দেরি করবেন না, তাড়াতাড়ি চলেন। কেঁদে কেঁদে এসে বলে, শোনো আম্মি জান, কেড়ে নিয়ে গেল কারা আমার দুধের ভাই জান। কেঁদে কেঁদে এসে বলে, শোনো আম্মি জান, কেড়ে নিয়ে গেল কারা আমার দুধের ভাই জান। এতক্ষণে হয়তো তারা নিয়ে নিয়েছে প্রাণ, আর বুক ফেটে যাই মা হালিমার শুনে খলো হয়রান। ছেলের মুখের দিকে শোধো তাকাই বারে বার, ছেলের মুখের দিকে শোধো তাকাই বারে বার। আহা বাঁচা কোথায় আমার, ওরে আইরে ফিরে আই মানিক আমার, ওরে আইরে ফিরে আই মানিক আমার। আব্দুল্লাহর কথাটা শুনে মা হালিমাতু সাদিয়া স্বামী হারেসকে নিয়ে দৌড়াতে দৌড়াতে আল্লাহর নবীর দুধ ভাই আব্দুল্লাহকে ফলো করিতে করিতে যায়। কোথায় আল্লাহর নবী? হযরতে আব্দুল্লাহকে ফলো করতে করতে আল্লাহর নবীর যে দুধমা হালিমাতু সাদিয়া স্বামীকে ডাক দিয়ে হারেসকে ডাক দিয়ে দৌড়াতে থাকে। কেঁদেছিল বাচ্চা আমার মাঠে যাবে বলে, আর নব সাজে সাজিয়ে আমি দিলাম ছেলের কলে। কেঁদেছিল বাচ্চা আমার মাঠে যাবে বলে, আর নব সাজে সাজিয়ে আমি দিলাম ছেলের কলে। হয়তো করে সে ছেলে বলে নিয়ে গেল তুলে, আর মাসুম বাচ্চার উপর ছিল কার এত মন জলে। জানতো না এ ছেলে কোলে কে দোলে হালিমার, জানতো না এ ছেলে কোলে কে দোলে হালিমার। স্বপ্ন দেখেছিল যার শেষ জামানার নবী আমার। আর একটু চিল্লা হবে না? শেষ জামানার নবী আমার। হালিমাতু সাদিয়া নিজের স্বামী হারেসকে নিয়ে দৌড়াতে দৌড়াতে চরণ ভূমিতে গিয়ে হাজির হয়ে যায়। চরণ ভূমিতে গিয়ে দেখে দয়ার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন হুজুর আমার আল্লাহর নবী পাহাড়ের উপরে পাথরে বসে রয়েছে। গিয়ে দেখছেন যে আব্দুল্লাহ বললেন যে জমিনে ফেলে দিয়ে বুকের ওপরে ছুরা চালিয়ে দিয়েছে। আমি হালিমা এসে দেখি আল্লাহর নবী তো একটা পাথরের ওপরে বসে রয়েছে। আল্লাহর নবীকে ডাক দিয়ে হালিমা জিজ্ঞাসা করলেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়েছে তোমার? না আম্মাজান, আমাকে দুইজনা ব্যক্তি ধরে জমিনে শুইয়ে দিয়ে বুকের ওপরে ছুরি চালিয়ে দিয়েছিল। আমি লক্ষ্য করে দেখি আমার বুকের ভিতর থেকে এক টুকরা মাংস নিয়ে দূর পানে ছুঁড়ে ফেলে দেয়। আমার বুকটা যেমন ছিল তেমন করে দিয়েছে আম্মাজান। আল্লাহর নবী কথাটা শুনে আল্লাহর নবীর কথাটা শুনে হালিমাকে ডাক দিয়ে তিনার স্বামী হারেস বলছেন, হালিমা এই ছেলেকে মনে হয় জেনে পেয়েছে, এই ছেলেকে রাখা হবে না, এই ছেলেকে রাখা যাবে না, একে তার আম্মাজান আমিনার কাছে ফিরিয়ে দাও। কারণ পৃথিবীর জমিনে আব্বা নাই, যদি এই সন্তানের কিছু হয়ে যায় আমি দুধ ভাই, আমি দুধ আব্বা, আর তুমি দুধ মা আমিনা, তুমি দুধ মা আমিনা, আমি তার পিতা, আমরা কি জবাব দেব?
সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর আম্মাজানকে ক্ষতিপূরণ কি দেব? না না, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনার আব্বাজানের কাছে ফিরিয়ে দাও। মা আমিনার কাছে হালিমাতু সাদিয়া নিয়ে গিয়ে ফিরিয়ে দিলেন। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, আল্লাহর নবী মা আমিনার কাছে বড় হচ্ছে। একদিন দুই দিন করতে করতে হঠাৎ দেখা যায় আল্লাহর নবী মক্কার ছেলেদের সঙ্গে খেলাধুলা করেন, মক্কার যুবকদের সঙ্গে খেলাধুলা করেন। ওই মক্কার যুবকেরা, মক্কার তরুণেরা যখন খেলাধুলা শেষ হয়ে যায়, আল্লাহর নবী লক্ষ্য করে দেখেন তাদের পিতারা তাদের কাছে আসে, তাদের গায়ের ধুলিগুলোকে পরিষ্কার করে দেয়, ঠোঁটে মুখে কপালে হৃদয় ভরা চুমা দেয়। আল্লাহর নবীর আব্বাজান কিন্তু আসে না। এই দৃশ্য দেখে মা আমিনার কাছে দৌড়ে যায়, আম্মাজান, পৃথিবীর জমিনে আমি যাদের সঙ্গে খেলাধুলা করি তাদের আব্বাজানেরা আসে, তাদেরকে কোলে নেয়, গায়ের ধুলি পরিষ্কার করে দেয়, ঠোঁটে মুখে কপালে হৃদয় ভরা চুমা দেয়। আম্মাজান, আমার আব্বাজান কেন আসে না? আমাকে কোলে কেন নেয় না? আমার আব্বাজান আমাকে আদর কেন করে না? মা আমিনা এই কথাটা শুনে সন্তানকে কি জবাব দেবে চুপ করে গেলেন, থমকে গেলেন। মা আমিনা আল্লাহ নবীকে সান্ত্বনা দেয়, বাবা মোহাম্মদ, তোমার আব্বাজান গিয়েছে দূর দেশে কাজে, একদিন না একদিন বাবা আসবে ফিরে, তোমাকে কোলে নেবে, গায়ের ধুলিগুলোকে পরিষ্কার করে দেবে, ঠোঁটে মুখে কপালে হৃদয় ভরা চুমা দেবে। বলেন বাপ, আল্লাহ নবীর আব্বাজান কি আর ফিরে আসবে? আসবে? আর আসবে না। বারবার জিজ্ঞাসা করার কারণে মা আমিনা কি করলেন? দাদুজানের কাছে গিয়ে হাজির হলেন। আল্লাহর নবীর দাদুজানকে বললেন, আব্বাজান, আপনার নাতি ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তার আব্বাজানের কবর কথাটা আমাকে জিজ্ঞাসা করেন, বারবার আব্বাজানের খবর আমার কাছ থেকে নেয়। আপনি যদি একটু ইজাজত দেন, আপনি যদি একটু হুকুম দেন, তার আব্বাজানের কবরটা দুই নয়নে একটিবার দেখিয়ে নিয়ে আসবো। আমাদের যেমন গ্রামের ঢোকার মুখে কবরস্থান থাকে, আপনাদের কবরস্থান কোথায় আছে? কাছাকাছি আছে, তাই তো? তো আম্মাজান হজরতে মা আমিনা যে আব্বাজানের কবরটা বিশ্বনবীর দেখাবেন, আব্বাজানের কবরটার মক্কার মদিনার তো মক্কার মদিনার ধারে, তো মক্কার পাশেই তো আল্লাহ নবীর আব্বাজানের কবর নয় যে একটা দুটো বাড়ি ছেড়ে দিয়ে কবরস্থান গিয়ে দেখিয়ে নিয়ে আসবো, সেরকম তো ব্যাপার নয়। আল্লাহ নবীর আব্বাজানের কবর মক্কার মদিনার বীজ বরাবর একটা আবওয়া নামক জায়গা রয়েছে, সেই জায়গাতে আল্লাহ নবীর আব্বাজানের কবর। আল্লাহ নবী আম্মাজান হজরতে আল্লাহ নবীকে ডাক দিলেন। দাদুজানের কথাটা শুনে আব্বাজানের কবরটা দেখানোর জন্য রেডি হলেন, তৈরি হলেন, প্রস্তুতি নিয়ে যাবেন। আল্লাহ নবী দাদুজান বলছেন, আমার নাতি ভাই একা যাবে, সঙ্গে দাসী উম্মে আইমানকেও নিয়ে নেন। এই তিনজনা ব্যক্তি রওনা দিলেন আল্লাহ নবীর আব্বাজানের কবর দেখানোর জন্য। গুটি গুটি পায়ে যখন আল্লাহ নবীর আব্বাজানের কবরের কাছে গিয়ে হাজির হলেন, আল্লাহ নবীর আব্বাজানের কবরের কাছে গিয়ে মা আমিনা বলছেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তোমার আব্বাজানের কথা জিজ্ঞাসা করো, আজকে তবে শোনো বাবা, তোমার আব্বাজান আর পৃথিবীর জমিনে নাই। ওই যে দূরপানে কবরটা দেখিতে পাও, ওই কবরটা তোমার আব্বাজানের কবর, জীবনের মতো দেখে নাও। আর আমি আম্মাজান, আমি না, আমাকে আর তোমার আব্বাজানের কথা জিজ্ঞাসা করবে না। আহ, দুই নয়নে জীবনের মতো দেখে নাও, আমাকে আর জিজ্ঞাসা করবে না। ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, আল্লাহর নবী সেই সময় বলেছিলেন, আম্মাজান আমার হাতটা একটু ছেড়ে দিন, আব্বাজানের কবরের কাছে আমাকে একটু যেতে দিন। আম্মাজান আমিনা ছাড়বেন না, আল্লাহর নবীও শুনবেন না। টানাটানি টানাটানি করিতে করিতে হঠাৎ করে হাতটা ফসকে গিয়ে আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন হুজুর আমার দৌড়াতে দৌড়াতে আব্বাজানের কবরের কাছে গিয়ে হাজির হলেন। আব্বাজান উঠে পড়েন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছি, আমাকে কি কোলে নেবেন না? গায়ের ধুলিগুলোকে কি পরিষ্কার করে দেবেন না? ঠোঁটেতে মুখেতে কপালেতে হৃদয় ভরা চুমা কি দেবেন না? বারে বার আল্লাহর নবী হযরতে আল্লাহর নবী আব্বাজানের কবরের কাছে কাঁদে। এদিকে মা আমিনা জমিনেতে বেহুশ অবস্থায় পড়ে গিয়েছেন।
হঠাৎ সাথে ছিল দাসী উম্মে আইমান। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিনের আম্মা জানের নাকের উপরে হাত দিয়ে দেখেন নিঃশ্বাসটা আর জারি নাই। সেই সময় দাসী উম্মে আইমান আল্লাহর নবীকে ডাক দিয়েছিলেন, ও বাবা মুহাম্মদ, এসো বাবা, ফিরে চলো বাবা বাড়িতে। দাদুজান তোমার জন্য আমাদের জন্য বড় অপেক্ষা করবে। তোমার আম্মা জান এখানে ঘুমিয়ে গিয়েছে, ডেকে তোলো বাবা, চলো বাবা বাড়িতে। আল্লাহর নবীকে যখনই ডাক দেওয়া হলো, আল্লাহর নবীকে দেখে মা আমিনার কাছে এসে হাজির হলেন। আম্মা জান এনেছিলেন আব্বা জানের সঙ্গে দেখা করানোর জন্য, কথা বলানোর জন্য। দেখা তো হলো না, কথা তো বলল না। আম্মা জান উঠে পড়েন, বাড়ি ফিরে চলেন। দাদু জান আমাদের জন্য বড় অপেক্ষা করবে, চিন্তিত হবে। বার আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন হুজুর আমার আম্মা জান আমিনাকে ডাক দেন, কিন্তু না, আল্লাহর নবীর ডাকে আম্মা জান আমিনা আর সাড়া দেয় না। বারবার ডাকছেন, মা উঠে পড়েন, আব্বা জান কথা বলে নাই, আমার ডাকে সাড়া দেয় নাই। বাড়ি ফিরে যাব, দাদুজান আমাদের জন্য বড় অপেক্ষা করবে। ও যুবকেরা, আল্লাহ নবীর কাকুতি মিনতি দেখে দাসী উম্মে আইমান থাকতে না পেরে আল্লাহ নবীকে বললেন, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা ছেলে কেঁদো না, বাবা কেঁদো না। তোমার আম্মা জান এনেছিল তোমার আব্বা জানের সঙ্গে দেখা করানোর জন্য, কথা বলানোর জন্য। দেখা তো হলো না, কথা তো বলল না। ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আম্মা জানো তোমার আব্বা জানের মতো পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিয়েছেন। ও বাবা মুহাম্মদ, যত আম্মা জান করো, তোমার ডাকে তোমার আম্মা জান আমিনা আর সাড়া দেবে না। বাবা যতই মা করে চিল্লাও, যতই আওয়াজ দাও, তোমার আম্মা জানার ডাকে সাড়া দেবে না। আল্লাহ নবীকে নিয়ে দাসী উম্মে আইমান মক্কার জমিনে আল্লাহ নবীর দাদুজানের কাছে ফিরে আসছেন। দাদুজানকে জড়িয়ে ধরে আল্লাহ নবী কাঁদেন, দাদুজান, আম্মাজান আমাকে নিয়ে গিয়েছিলেন আব্বাজানের সঙ্গে দেখা করানোর জন্য, কথা বলানোর জন্য। দেখাও তো হলো না, কথা তো বললো না। দাদুজান, আমার আম্মাজানও আব্বাজানের মতন বিদায় নিয়েছে। আমার আজ থেকে না আহা বলার মতো কেউ না। কাকে আমি মা করে ডাকবো, কাকে আব্বাজানের কথা আমি জিজ্ঞাসা করব। আজ থেকে আমি এতিম হয়ে গেলাম, আজ থেকে আমি অনাথ হয়ে গেলাম। আমার আহা বলার মতো কেউ না। ওই ছোট্ট বালক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলবেন? দাদুজানের চোখ ভরা পানি, হৃদয় ভরা ব্যথা নিয়ে আল্লাহর নবীকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। বাপের পরে যদি কারো ভালোবাসা থাকে, সেটা হলো নাতির প্রতি দাদুর ভালোবাসা, ঠিক না ভুল? দাদুর পকেটে হাত দিয়ে যদি 5টা টাকা থাকে চা খাওয়ার টাকাটা, আর নাতি ভাই যদি বায়না করে কিছু খাবার জন্য, ওই 5 টাকা নিজের চা খাওয়াটা বন্ধ করে দূরে ঠেলে দিয়ে ওই নাতির হাতে তুলে দেয়, ঠিক না ভুল? সন্তান যদি পিতাকে গোপনে এসে একটা আপেলের টুকরা দেয়, আব্বাজান এটা আপনি খাবেন, এটা আপনার কাছে রেখে দেন, মাথায় রাখবেন। তার বাপ যদি অর্ধেকটা খায় আর অর্ধেকটা তার সন্তান নাতি ভাইয়ের জন্য রেখে দেয়, ঠিক না ভুল? হ্যাঁ, তার কলিজার টুকরার সন্তান নাতি ভাইয়ের জন্য রেখে দেয়, এটা আমার নাতি ভাই খাবে। আল্লাহর নবীকে আল্লাহর নবীর দাদুজান মোহাব্বত করতেন, ভালোবাসতেন, বড় হচ্ছেন দাদুজানের কাছে। আল্লাহর কিসান, আল্লাহর নবীর বয়স যখন 8 বছর 2 মাস, দাদুজানও পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিলেন। আল্লাহর নবীর দাদুজানও পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিয়েছেন।
দেখা যাচ্ছেন কি আল্লাহ নবীর দাদুজান যখন বিদায় নিয়েছেন, ঠিক বিদায় নেওয়ার আগেতে আল্লাহ নবীর দায়িত্বটা তার বড় চাচার কাছে দিলেন। আজ থেকে এনার দেখভাল দায়িত্বটা আপনার হাতে তুলে দিলাম। বড় ছেলেকে ডাক দিয়ে বললেন, বাবা ছেলে, জীবনেতেও এই বাপ হারা মা হারা ছেলেটার অন্তরে কষ্ট দেবে না, এর দায়িত্বটা তোমার হাতে তুলে দিলাম। কত ত্যাগের বিনিময় এই ইসলাম আমার বাড়িতে এসেছে, এই কোরআন আমার বাড়িতে এসেছে। সেই কোরআনটাকে আমি আপনি বাস্তবে রূপ দিতে পারলাম না, ঠিক না ভুল? আমরা তো জানি নবী আমাদের মতো মানুষ, এই নবী আমাদের মতো মানুষ। আওয়াজ দিয়ে বলেন, কিছু কিছু ব্যক্তি বলে না নবী আমাদের মতো মানুষ। কোন অ্যাঙ্গেলে তারা ভাবে নবী আমাদের মতো মানুষ? কিছু মানুষ তো নামাতে 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 নবীর শানটাকে মানটাকে নিজেদের সমতুল্য করে নিয়েছেন। নবী আমাদের মতো মানুষ। আসলেই কি নবী আমাদের মতো মানুষ? কাবা শরীফ মেরামতের কাজ হচ্ছে, মক্কার ছোট্ট ছোট্ট বালকেরা ওই কাজের যে সহযোগিতার হাত বার করে দিলেন। কারণ কাজের মক্কা জমিনেতে কাবা শরীফ মেরামতের কাজ হচ্ছে, মক্কার ছেলেরা যুবকেরা ছোট্ট ছোট্ট বালকেরা এসে সহযোগিতা করছেন, ইট পাথর হাতে হাতে তুলে দিচ্ছেন বড়দের হাতে, যাতে কাবা ঘরটা তাড়াতাড়ি মেরামত করা যায়। আল্লাহর নবী দেখতে পেলেন মক্কার বালকদের পরনের কাপড়টা কাঁধেতে বাঁধা রয়েছে। আল্লাহর নবীও কাজে লাগলেন। আল্লাহর নবীও ইট পাথরগুলোকে ছোট্ট অবস্থায় হাতে হাতে বয়ে দিয়ে সহযোগিতা করছেন। কিন্তু তারা কাজের সুবিধার্থে নিজেদের পরনের কাপড়টা কাঁধেতে ভালোভাবে বেঁধে রেখেছেন, যাতে কাজের সুবিধার্থে কাজের যাতে ব্যাঘাত না ঘটে। আল্লাহর নবী কাপড় পরিধান করেই কাজ করছেন। আল্লাহর নবীর চাচা যান লক্ষ্য করে দেখলেন আল্লাহর নবী কাজ করছেন, ওই কাপড়টার জন্য কাজের কিছুটা ব্যাঘাত ঘটে। আল্লাহর নবীর চাচা যান বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাপড়টা বাবা তুমি ওপরেতে কাঁধেতে তুলে বেঁধে নাও। এই কথাটা বলে আল্লাহর নবী যখন কাপড়টা খুলে বাঁধতে যাবে, সঙ্গে সঙ্গে জমিনেতে বেহুশ হয়ে পড়ে গিয়েছে, বেহুশ হয়ে পড়ে গিয়েছে। আল্লাহর নবী কিছুক্ষণ পরেতে জ্ঞান ফিরে আসে, হোশ ফিরে আসে। আল্লাহর নবী আওয়াজ দিতে থাকে, ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা। কিছুক্ষণ পরে আল্লাহর নবীর জ্ঞান ফিরে আসে, কিছুক্ষণ পরে আল্লাহর নবী হোশ ফিরে আসে। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন হুজুর আমার চিল্লাতে থাকেন, আওয়াজ দিতে থাকেন, আমার কাপড়, আমার কাপড় কোথায়? আল্লাহর নবীর চাচা আব্বাস আল্লাহর নবীকে বুকের সঙ্গে জড়িয়ে নিলেন, কোলেতে তুলে নিলেন। তুলে নেওয়ার পরে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ও বাবা মুহাম্মদ, কি হয়েছে বাবা? অজ্ঞান বেহুশ অবস্থায় জমিনে পড়ে গেলে, কি হয়েছে তোমার? অজ্ঞান বেহুশ অবস্থায় জমিনে পড়ে গেলে, যখন তোমার হোশ ফিরে আসে, যখন তোমার জ্ঞান ফিরে আসে, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জবান দিয়ে আওয়াজ দিতে থাকো, বাবা আমার কাপড়, আমার কাপড়, আমার কাপড় কোথায়? সেই সময় আল্লাহর নবী বলেছিলেন, ও চাচা যান, আপনি যখন আমাকে বলেছেন পরনের কাপড়টা কাঁধে বেঁধে নিতে, আমি আপনার কথাটা রাখিতে গিয়ে পরনের জামাটা যখন, পরনের কাপড়টা যখন খুলিতে যায়, আসমান থেকে একটা আওয়াজ ভেসে ভেসে আসে, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খবরদার, না না না, কাপড় খুলিও না, কাপড় তুমি পরে নাও। ও চাচা যান, এই জীবনে প্রথমবার ওই আসমানি আওয়াজের ডাক শোনার সঙ্গে সঙ্গে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে কন্ট্রোল না করিতে পেরে অজ্ঞান বেহুশ অবস্থায় জমিনে পড়ে গিয়েছিলাম। আরো জোরে হবে না? চাচা যান, আসমান থেকে একটা আওয়াজ ভেসে ভেসে আসে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খবরদার, পরনের কাপড় খুলিও না, পরনের কাপড়টা পরে নাও। চাচা যান, ওই আসমানি ডাক
আসমানি আওয়াজটা জীবনের প্রথমবার শোনার সঙ্গে সঙ্গে আমি অজ্ঞান বেহুশ অবস্থায় পড়ে গিয়েছি। নবী আমাদের মতো মানুষ, কয় হাঁটুর ওপরে একটু কাপড়টা তোলেন তো দেখি কতজন বা কতবার শুনতে পায় আসমান থেকে, কুদ্দুস হাঁটুর কাপড় নাবাও। আসবে কথা বলে, রহিম হাঁটুর কাপড় নাবাও, এ আওয়াজ শুনতে পাবো? নবী তো আমাদের মতো মানুষ, নবী যেহেতু শুনেছে আমরাও শুনতে পাবো। দুঃখ লাগে, কষ্ট লাগে, নবীর আদর্শ আমার বাড়ি থেকে দূরে সরে যায়। আল্লাহ নবী বড় হচ্ছেন চাচা জানের কাছে। আল্লাহ নবীর বয়স যখন 12 বছর 2 মাস, আল্লাহ নবী রেডি হলেন, চাচা যান রেডি হলেন, তৈরি হলেন বাণিজ্যই যাবার জন্য। কিছুদিনের সফরেতে বাণিজ্যই যাবার জন্য যখন রেডি হয়েছেন, তৈরি হয়েছেন, আর এই খবরটা যখন আল্লাহর নবীর কানেতে গিয়ে পৌঁছে গিয়েছে, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার চাচা জান আজকে বাণিজ্যতে যাচ্ছে, কাজের স্বার্থে বাণিজ্যতে যাচ্ছে, কয়েকদিন সফরে। আল্লাহর নবীর কানেতে খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী চাচা জানের দিকে দ্রুত বেগে আগিয়ে আসছে। কারণ আপনি বাজারে যাচ্ছেন, আপনার সন্তানটা আপনাকে দেখতে পেয়েছে, আপনার ছোট্ট সন্তানটা আপনাকে দেখতে পেয়েছে। আপনাকে দেখার পরে বলেন তো সে শান্ত হয়ে থাকতে পারবে না? আব্বাজান আমিও যাব বলে দৌড়াতে থাকবে। আল্লাহর নবীর চাচা যান যাচ্ছে বাণিজ্যতে, আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে গিয়েছে। ও যুবকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার ছুটে 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 চাচা জানের কাছে এসে হাজির হলেন। ও চাচা জান, ইলা মান তাকিল ফিয়া আম্মি লা আবালি ওয়ালা উম্মা, ও আমার চাচা জান, আমাকে কার কাছে রেখে যান? এই পৃথিবীর জমিনে আমার আব্বা নাই, এই পৃথিবীর জমিনে আমার আম্মা নাই। ও চাচা যান, আমাকে কার কাছে রেখে যান? এমন মন উতাল করা কথাটা যখন আল্লাহর নবীর চাচা জানের কানেতে গিয়ে পৌঁছে গিয়েছে, আল্লাহর নবীর চাচা যান সেই সময় কাফেলার মানুষ দিগকে বলেছিলেন, ও কাফেলার মানুষেরা, আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান আজকে এখানে দাঁড়িয়ে ঘোষণা করলাম, আমার ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা রেখে বাণিজ্যতে যাব না। আরো জোরে হবে না? এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা রেখে বাণিজ্যতে যাব না। এখন এই কথাটা ঘোষণাটা করে দেওয়ার পরে আল্লাহর নবীর চাচা যান বাণিজ্যতেই আল্লাহর নবীকে নিয়ে যাচ্ছেন। শাম পার হলেন, সিরিয়ার জমিনে যাবেন, বসরার জমিনে যাবেন। আল্লাহর নবী কি করলেন? গুটি গুটি পায়েতে কাফেলার সঙ্গে আল্লাহর নবীও যায়, কাফেলাও যায়। ঠিক বাবাজি পাহাড়ের ওপর একটা খ্রিস্টানের বিরাট আকারের গির্জা, আর ওই গির্জার যিনি পণ্ডিত তিনি লক্ষ্য করে দেখেন একটা কাফেলা হেঁটে হেঁটে আসছে, আর ওই কাফেলাকে ছায়া করতে করতে এক টুকরা মেঘও হাঁটতে হাঁটতে যেন আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেলা দাঁড়ায়, আকাশের মেঘ দাঁড়িয়ে যায়, কাফেলা চলতে থাকে, আবার আকাশের মেঘটাও ভাসতে থাকে। ওই বুহাইরা নামক পণ্ডিতটা দেখে মনে মনে চিন্তা করলেন, আমি তাওরাতে পড়েছি আখরি জামানার যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, আখরি জামানার যিনি নবী হবেন, তিনার নিদর্শন থাকবে। আকাশের মেঘেরা তিনাদেরকে সৃষ্টি, আকাশের মেঘেরা তিনাকে পৃথিবীর জমিনেতে ছায়া প্রদান করতে থাকবে। এই নিদর্শনের কথা বুহাইরা পড়েছে। বুহাইরা মনে মনে চিন্তা করলেন, এই যে কাফেলাটা যায়, এই কাফেলার ভিতরে আমার মন বলে আল্লাহর নবী আছে, শেষ জামানার নবী আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুহাইরা নিজের দূতকে পাঠিয়ে দিলেন, এ আমার দূত, চলে যাও ওই কাফেলাটাকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে এসো।
আল্লাহর নবীকে দাওয়াত দেওয়া হলো চাচাজানদেরকে। আল্লাহর নবীকে নিয়ে যখন আসা হয়, কাফেলাটাকে ওই বুহাইরার বাড়ির সামনে যখন আনা হয়, হাজির করা হয়, সমস্ত মানুষেরা মেহমানদারির জন্য বুহাইরার বাড়িতে প্রবেশ করেছেন। কিন্তু আল্লাহর নবীর চাচাজান আল্লাহর নবীকে কাফেলাটা দেখার জন্য দায়িত্বটা দিয়ে এসেছেন। আল্লাহর নবীকে দেখার জন্য দায়িত্ব দিয়ে এসেছে। বুহাইরা লক্ষ্য করে দেখে যে মেঘ জিনাকে ছায়া করছিল, মেঘ জিনাকে ছায়া করতে করতে আসছিল, সেই ব্যক্তিটাকে আমি বুহাইরা দেখতে পাই না। অসুবিধা হচ্ছে? হ্যাঁ, একটু আলোচনা করি না বাস্তবে যাব? একটু সময় দেন, ধৈর্য ধরেন। এই তো উঠলাম, হ্যাঁ, কিছু জলসাটা আগিয়ে নিয়ে যায় যে আল্লাহর নবীর নিদর্শন আর দেখতে পায় না বুহাইরা। বুহাইরা সেই সময় কাফেলার মানুষদেরকে জিজ্ঞাসা করছেন, এই কাফেলার মানুষেরা আপনাদেরকে, যাদেরকে ওই কাফেলার ভিতরে আমি আহ্বান করেছিলাম, সকলেই কি আমার বাড়িতে এসে হাজির হয়েছেন? কাফেলার মানুষেরা বলছেন না, একজন রয়েছে, কাফেলাকে দায়িত্ব দেওয়া হয়েছে, কাফেলাটাকে দেখাশোনার দায়িত্ব দিয়ে আমরা এসেছি আপনার বাড়িতে আহারের খাবারের জন্য। আল্লাহর নবীর কাফেলার মানুষদের এই কথা শুনে বুহাইরা বললেন, জিনাকে দায়িত্ব দিয়ে রেখেছেন সেই যুবককেও আমার কাছে নিয়ে এসো, আমার কাছে হাজির করো। আল্লাহর নবীর বয়স তখন 12। আল্লাহর নবীকেও নিয়ে আসা হলো। বুহাইরা হাতটা ধরে একটা বাড়ির ভিতরে প্রবেশ করলেন। বুহাইরা পরীক্ষা করছেন, এ যুবক, তোমাকে একটা কথা বলবো, তুমি লাত উজ্জার কসম দিয়ে বলো, সত্য কথা বলবে। প্রথমে পরীক্ষায় আল্লাহর নবী উত্তরে দিচ্ছেন, আমি লাত উজ্জাকে মানি না। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার বলছে, আল্লাহর কসম দিয়ে বলছি তুমি সত্য কথা বলবে। বুহাইরার কথা শুনে আল্লাহর নবী বলছেন, আমি আল্লাহর কসম সত্য কথা বলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বুহাইরা মনে মনে চিন্তা করলেন, ইনার ভিতরে আখরি জামানার নবীর নিদর্শন আছে। বুহাইরা সেই সময় বললেন, বাবা ছেলে, তোমার পিঠটাকে একটু খুলে দেখাও তো। আল্লাহর নবী পিঠ মোবারক খুললেন, মোহরে নবুয়াত চমক দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চাচাজানকে ডাক দিলেন বুহাইরা, ইনার চাচাজানকে এদিকে এসো। আল্লাহর নবীর চাচাজান হাজির হলেন। আল্লাহর নবীর চাচাজানের হাত ধরে বলছেন, খবরদার এই বালককে নিয়ে এই মরুভূমির ওপর দিয়ে খবরদার বাণিজ্যতে যাবেন না, কারণ ইনার যে নিদর্শন আছে, এই নিদর্শন যদি দেখতে পাই কোনো ইহুদি খ্রিস্টান, যে ইনাকে আর জীবিত রাখবে না। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ফিরিয়ে নিয়ে আল্লাহর নবীকে বাড়িতে ফিরে আসেন। বয়স কত বলেছি? 12 বছর। আল্লাহর নবীর চাচাজানের কাছে থাকে। আল্লাহর নবীর চোখে চোখে আল্লাহর নবীর চাচাজান রাখে। একদিন, 2 দিন, 3 দিন পার হয়। আল্লাহর নবীর বয়স যখন 24 বছর বয়স। কিছু মেন পয়েন্টগুলো তুলে দিচ্ছে, অসুবিধা হচ্ছে না তো? যে 12 দুগুণে কত? 24 বছর বয়সে আল্লাহর নবী বললেন, চাচাজান, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু কাজের ব্যবস্থা আমাকে করে দেন। আল্লাহর নবীর চাচাজান বললেন, কি কাজ করবে বাবা? আল্লাহর নবী বললেন, যে কোনো কাজ হলেই চলবে। আল্লাহর নবীর কাজের সন্ধানে মক্কার বিখ্যাত ধনী আম্মাজান হজরতে খাদিজার বাড়িতে আল্লাহর নবীর চাচাজান গিয়ে হাজির হলেন। খাদিজা, আমার একটা ভাতিজা রয়েছে, নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে কি একটা কাজ দেওয়া যাবে? আল্লাহর নবীর কথাটা শুনে খাদিজা তাওরাতে পড়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম, সেই নামের কথা স্মরণে এসেছে। খাদিজা মনে মনে চিন্তা করছেন, ইনি কি সেই আখরি জামানার নবীর কথা বলছেন? বলছে, পিতা কি করে? বলছে, ইন্তেকাল করেছেন। মা কি করে? মাও ইন্তেকাল করেছেন। আল্লাহর নবীর এই কথা শুনে খাদিজার মনে একটা খুটখাট ডাউট আসলো। আম্মাজান খাদিজা বলছেন, আমার বাড়িতে তেমন কাজ নাই, তবে রাখালের একটা দায়িত্ব আমি দিতে পারি। কিসের কাজ? রাখালের কাজ। আল্লাহর নবীর চাচাজান এই রাখালের কথাটা শুনে বাড়ি ফিরে গেলেন। কাজের কথা না বলে বাড়ি ফিরে গেলেন, কারণ আমি যদি ওই বাপ মরা মা মরা এতিম সন্তানটাকে খাদিজার বাড়িতে রাখালের দায়িত্বে দিয়ে কাজে লাগাই, তাহলে মক্কাবাসীরা বলবে, দেখো দাদুজান দায়িত্ব দিয়ে গিয়েছে চাচাজানের কাছে, চাচাজান বাপ নাই মা নাই বলে ছেলেটাকে রাখালের দায়িত্বে কাজে লাগিয়েছে। এটা আওয়াজ উঠবে কি উঠবে না? আল্লাহর নবী চাচাজান ফিরে আসলেন। আল্লাহর নবী বললেন, চাচাজান, আমি ওই রাখালেরই কাজ করব, আপনি যান খাদিজার কাছে। আল্লাহর নবীকে নিয়ে আল্লাহর নবীর
চাচা যান আল্লাহর নবীকে সঙ্গে করে নিয়ে মা খাদিজার কাছে গিয়েছেন, আর খাদিজা বিশ্বনবীকে দেখি বিশ্বনবীর প্রেমে পড়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর আল্লাহর নবীকে দেখতে মা খাদিজা প্রেমে পড়ে গিয়েছেন। খাদিজা জিজ্ঞাসা করছেন, এ বালক কি করে? আম্মাজান খাদিজা আল্লাহর নবীর চাচা জানকে জিজ্ঞাসা করছেন, এ বালক কত সুন্দর, কত লেখাপড়া করেছে? আল্লাহ নবীর চাচা যান বলছে, লেখাপড়া তেমন একটা করে নাই। আল্লাহ নবীকে রাখালের দায়িত্ব দিচ্ছেন, কিন্তু মনে মনে চিন্তা করছেন যে ইনি কি আখরি জামানার নবী, ইনি কি শেষ জামানার নবী। বাপ নাই মা নাই, মার নাম আমিনা, বাপের নাম আবদুল্লাহ, ছেলের নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি কি আখরি জামানার নবী? আমি খাদিজা, আমাকে পরীক্ষা করতে হবে। এই চিন্তায় চিন্তিত হয়ে খাদিজা সমস্ত রাখালদেরকে ডাক দিলেন ঘরেতে। ডাক দিয়ে বলছে, নতুন জিনাকে দায়িত্ব দেব রাখালের, তবে শোনো, তিনাকে যখন ওই উট দুম্বা বকরিগুলো গুনানোর জন্য ওই গোয়াল ঘরের সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে, একই সঙ্গে সমস্ত উট দুম্বা বকরির গোয়ালের দরওয়াজাগুলো তোমরা খুলে দেবে। কারণ অন্য অন্য রাখালরা যখন আসে তাদেরকে গুনানোর জন্য দাঁড় করিয়ে দেওয়া হয় এক একটা রাখালকে। যে সর্বপ্রথমে উটের দরওয়াজা খোলা হয়, ওই উট গোনা হয়ে গেলে বকরির দরওয়াজা খোলা হয়, বকরি গোনা হয়ে গেলে দুম্বার দরওয়াজা খোলা হয়। কারণ তারা যখন জঙ্গলে নিয়ে যায় 50টা নিয়ে গেলে যাতে 50টাই বাড়িতে ফিরিয়ে আনে, আর গোনা যদি না তাদের থাকে 50টা নিয়ে যাবে, ফিরিয়ে আনবে 20টা। হতে পারে কি পারে না? তাই মা খাদিজা সমস্ত রাখালদেরকে একইভাবে ওইভাবে দাঁড় করিয়ে দিয়ে গুনাগুনি শুরু করিয়ে দেয়। মা খাদিজা বলছেন, অন্য অন্য রাখালদের সময় একটা করে দরওয়াজা খোলা হয়, কিন্তু এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করিয়ে দেব, একই সঙ্গে সমস্ত দরওয়াজাগুলো খুলবে। ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, আম্মা জান হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান খাদিজা নাফিসাকে নিয়ে একটা ছাদের উপরে উঠে দাঁড়ালেন। অন্য অন্য রাখালদেরকে দাঁড় করিয়ে দিয়ে যখন উট দুম্বা বকরির দরওয়াজাগুলো খোলা হয়, ওই রাখালদেরকে ওই উট দুম্বা বকরিগুলো জমিনেতে ফেলে দিয়ে বুকের ওপরে মারিয়ে 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 খাবারের দিকে আগিয়ে যায়। তারা নিজেদের আহার করার জন্য আগিয়ে যায়, কিন্তু না না, আল্লাহর নবীকে দাঁড় করিয়ে যখন আল্লাহর নবীকে দাঁড় করিয়ে দিয়ে যখন আম্মা জান হযরতে মা খাদিজা এই আঙ্গুলের ইশারা রাখালদেরকে করেছেন, সমস্ত রাখালেরা একই সঙ্গে উট দুম্বা বকরির দরওয়াজাগুলো খুলে দিয়েছেন। খাদিজা অবাক হয়ে যায়, নাফিসাও অবাক হয়ে যায়, উট দুম্বা বকরিগুলো রাখালেরাও অবাক হয়ে যায়। অন্য অন্য রাখালদেরকে ওই বকরিগুলো জমিনে ফেলে দেয়, ওই উটগুলো জমিনে ফেলে দেয়, ওই দুম্বাগুলো জমিনে ফেলে দিয়ে তাদের বুকের উপর দিয়ে ছুটে ছুটে খাবারের দিকে এগিয়ে যায়। কিন্তু না না না, আল্লাহর নবী দাঁড়িয়ে রয়েছেন, আর ওই উট দুম্বা বকরিগুলো সমস্ত আল্লাহর নবীর সামনে লাইনে লাইনে কাতারে কাতার দিয়ে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে গিয়েছে। আরো জোরে হবে না? খাদিজা দেখে অবাক হয়ে গিয়েছে। খাদিজা নাফিসাকে বলছে, নাফিসা, এটা কোনো সাধারণ ছেলে হতে পারে না। আমি তাওরাতে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পড়েছি, আমার মনে হয় এর ভিতরে সেই নিদর্শন পাওয়া যায়। খাদিজা, মা খাদিজা আল্লাহর নবীকে উট দুম্বা বকরিগুলোকে নিয়ে রাখালদের সঙ্গে পাঠিয়ে দিলেন। রাখালেরা দিন যায় রাত আসে, কিছুদিন পরেই শিকায়েত দেয়, খাদিজা, এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নতুন রাখালটা আমাদের সঙ্গে পাঠান, ইনি ওই উট দুম্বা বকরিগুলোকে ছেড়ে দিয়ে ওই বাবলা বনের ছায়ার নিচে আরাম করে। বাবলা বনের ছায়ার নিচে আরাম করে। আর এইভাবে যদি আরাম করে উট দুম্বা বকরি খাদিজা পাওয়া যাবে না, তার মানে এ রাখালকে আর রাখা যাবে না, এ রাখালকে বিদায় করো। মা খাদিজা বলছে, ঠিক আছে তোমরা যাও। খাদিজা নাফিসাকে নিয়ে ওই উট দুম্বা বকরিগুলোকে ছেড়ে দিয়ে আল্লাহর নবী বাবলা বনের ছায়ার নিচে আরাম করে কি দেখার জন্য বার হলেন। আচ্ছা বলেন তো, আম্মাজান হযরতে মা হালিমাতু সাদিয়া
হজরতে সাইমাকে যখন বললেন এত রোদ্দুত্তর তাপে কোথায় নিয়ে গিয়েছিলে, সাইমা কি উত্তর দিয়েছিলেন? যে এক টুকরা মেঘ ছায়া করে। বুহাইরা কি দেখলেন? যে কাফেলা যায়, এক টুকরা মেঘ ছায়া করে, আর সেই নবী ছায়ার জন্য গাছের গোড়ায় বসবে, এটা হতে পারে? খাদিজা গুটি গুটি পায়ে গিয়ে অবাক হয়ে গিয়েছে। খাদিজা দেখিতে গিয়ে আল্লাহর নবীকে কোথায় বসে আরাম করে অবাক হয়ে গিয়েছে। কারণ বাবলা বনে বাবলা বনের ধারে ধারে বকরি চড়াইতেন, আর মেঘেরা এসে নূর নবীকে ছায়া করিতে। আরো জোরে হবে না? সকলে মিলে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবলা বনে বাবলা বনের ধারে ধারে বকরি চড়াইতেন, আর মেঘেরা এসে নূর নবীকে ছায়া করিতেন। এমন নবী এই দুনিয়ায় আর তো আসবে না, এমন নবী এই দুনিয়ায় আর তো আসবে না। তুলনা তো দূরের কথা, তার ছায়া মেলে না। আরো জোরে হবে। আয় কে যাবি আয় দূর মদিনায়, জিয়ারতে রওজায়, যে থাই নবী শুইয়াছেন পাক মদিনায়। হাজার 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 হাজিরা সব হজ পাকে যায়, খোদার কাবা কে জড়িয়ে তারা সবাই কয়, ও গো খোদা দাও গো দিদার নবীর একটি বার, ও গো খোদা দাও গো দিদার নবীর একটি বার। কিয়ামতের কঠিন দিনে তাহলে হব পার। আই কে যাবি আই দূর মদিনায়, জিয়ারতে রওজায়, যে থাই নবী শুইয়াছেন পাক মদিনায়। দরুদ আল্লাহুম্মা। জোরে জোরে পরে আপনারা একটু আগিয়ে আসেন তো, একটু আগে আগে আসেন, একটু আগে আসেন, অসুবিধা হচ্ছে আলোচনায়। যে মা খাদিজা এই দৃশ্য দেখে তিনি মনে মনে চিন্তা করছেন, না না, এটা সাধারণ ছেলে হতে পারে না, আমি খাদিজা বকরির দায়িত্ব দিলাম, রাখালের দায়িত্ব দিলাম, এ হতে পারে না। খাদিজা বাড়ি ফিরে আসলেন, নাফিসাকে বললেন, যান ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জানের কাছে চলে যান, এই নবীকে আর কাজে রাখবো না। জোরে বলেন। এই নিদর্শন দেখে মা খাদিজা বলছেন, আর কাজে রাখবো না। নাফিসা গিয়ে বললেন, আল্লাহ নবীর চাচা যান ভয় পেয়ে গেলেন, খাদিজার কিছু কি ক্ষতি করে বসলে আমার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তো কদিন রাখলেন দায়িত্বে, আবার হঠাৎ বার করে দিলেন কাছ থেকে। মা খাদিজার কাছে দৌড়ে এসেছেন আল্লাহ নবীর চাচা যান। আল্লাহ নবীর চাচা যান আসার সঙ্গে সঙ্গে মা খাদিজা বলছেন, আজ থেকে তোমার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাজে রাখবো না, রাখালের দায়িত্বই রাখবো না, আমি খাদিজা তাকে বাণিজ্যই পাঠাবো। জোরে বলে। থেকে ডাইরেক্ট বাণিজ্যতে পাঠাবে, এই কথাটা চাচা যান শুনে বলছে, খাদিজা আমার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বাণিজ্যতে পাঠাতে দেব না। খাদিজা অবাক, কেন? না, আমি পাঠাতে দেব না, কারণ বিশ্বনবীকে 12 বছর আগেতে বলেছিলেন বুহাইরা যে খবরদার শাম সিরিয়ার জমিনেতে আপনার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাবেন না, কারণ ইনার ভিতরে পাওয়া যায় নবীর নিদর্শনের কথা, নবীর নিদর্শনের বাণী ইনার ভিতরে পাওয়া যায়। আর এই দৃশ্য যদি কোনো বেদিনেরা দেখিতে পাই আর জীবিত রাখবে না, খবরদার আপনি নাকে পাঠাবেন না। এইটা খাদিজার অন্তরেতে কি করে আল্লাহ, এটা খাদিজাকে কি করে আল্লাহর নবীর চাচা যান বলবেন? থমকে গেলেন।
তারপরে খাদিজাকে বলছেন, খাদিজা যদি আমার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি পাঠাতে চান, তবে আমার একটা শর্ত রয়েছে, যেন আমার ভাতিজাকে গার্ড দিতে দিতে নিয়ে যায়, আর গার্ড দিতে দিতে যেন আমার ভাতিজাকে নিয়ে আসা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা বললেন, ঠিক আছে, আপনার কথাটা আমি রাখলাম। আপনার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহকে গার্ড দিতে দিতে নিয়ে যাবে, আর গার্ড দিতে দিতে নিয়ে আসার হুকুম আমি কাফেলার মানুষদেরকে করে দেব। ঠিক খাদিজা মনে মনে সন্দেহ জাগলো যে ইনি মনে হচ্ছে আখরি জামানার নবী, শেষ জামানার নবী হতে পারে। ঠিক পাশাপাশি খাদিজা একজন গোয়েন্দারকেও পাঠিয়ে দিলেন। খাদিজা পাশ থেকে ডাক দিলেন, মাইসারা শোনো, এই যে বাণিজ্যতে যাবে, এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খায়, কেমন করে চলাফেরা করে, উঠা বসা করে, এ টু জেড খবর আমি খাদিজা আমাকে বাণিজ্য থেকে এসে আমার কানে তুলে দেবে। খাদিজার এই কথা শুনে মাইসারাকে পাঠিয়ে দিলেন বিশ্বনবীর সঙ্গে। খাদিজা ঘুমাতে যায়, আল্লাহর নবীর কথা মনে পড়ে। খাদিজা গোসলখানায় গোসল করতে যায়, বিশ্বনবীর কথা মনে পড়ে। খাদিজা যে কাজ করে, খাদিজাতে আল্লাহর নবীর কথা মনে পড়ে। খাদিজার অন্তরেতে আল্লাহর নবীর ভালোবাসা আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে খাদিজার কানেতে খবর আসছে কিছুদিন পরেতে যে আল্লাহর নবীরা বাণিজ্য থেকে ফিরে আসছে। খাদিজা নাফিসাকে নিয়ে ছাদের ওপরে উঠেছেন, দুজনে মিলে গল্প করছে। আলাইহি জোড়া মেলে না। আমি নাফিসা এমন ছেলে জীবনেতে এই দুই নয়নে দুই চোখেতে দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যতই প্রশংসা করে আল্লাহর নবী ততই কম। যে যখন বাণিজ্য থেকে ফিরে এসেছে, আল্লাহর নবী বাণিজ্য থেকে ফিরে আসার পরেতে মা খাদিজা মাইসারাকে নিয়ে একটা বাড়ির ভিতরে প্রবেশ করেছে। কোথায় প্রবেশ করেছে? একটা বাড়ির ভিতরে। মাইসারাকে জিজ্ঞাসা করছে, মাইসারা তুমি যে বাণিজ্যতে গিয়েছিলে, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ যে চোখে চোখে রাখতে বলেছিলাম, কি কি তোমার চোখেতে পড়ে? কেমনভাবে তার উঠা বসা চাল চলন, কেমন ছেলেটা, কি ভুল করেছে, কি ঠিক করেছে, কেমন চলাফেরা করেছে, আমি খাদিজা আমার কানে একটু তুলে দাও। মা খাদিজাকে মাইসারা বলছেন, খাদিজা ছেলে হিসেবে এই নবীর কথা কি বলবো, বাদি দিলাম। চরিত্রের কথা কি বলবো, বাদি দিলাম। আমি মাইসারা বাণিজ্যতে গিয়েছিলাম, 5টা ভুল আমার চোখে পড়েছে। কটা ভুল? 5টা ভুল আমার চোখে পড়েছে। আচ্ছা, নবীজির জিন্দিগি অবস্থায় জীবনেতে যে 63টা বছরেতে একটা ভুল করেছে, হতে পারে? আল্লাহ নবীর একটাও ভুল নাই। যে সেই নবীর কটা ভুল দেখেছে মাইসারা? 5টা ভুল। খাদিজা শুনে অবাক। খাদিজা জিজ্ঞাসা করে, মাইসারা বলো না, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম নাম্বার ভুল কি? ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, খাদিজাকে সেই সময় মাইসারা বলেছিলেন, ও খাদিজা, তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম নাম্বার ভুল হলো, আমরা যখন বাণিজ্যতে যাই, বাণিজ্যতে যাবার পথেতে ওই মরুভূমির ধুলো বালুগুলো আমাদের চোখে পড়ে, কানে পড়ে, চোখে পড়ে, কানে পড়ে, মুখে পড়ে, শরীরেতে পড়ে। ও খাদিজা, ওই ধুলো বালুগুলো আমাদের চোখে পড়ে, কানে পড়ে, কিন্তু না না না, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আগে 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 যায়। ও খাদিজা, আমরা তিনার পিছনে পিছনে যাই, কিন্তু না না না, ওই ধুলো বালু তো দূরের কথা, এক টুকরা বালু কোনা আমাদের গায়ে স্পর্শ করে না। খাদিজা বলছে এটা ভুল। বলছে বাপের কালে ঘটে নাই, তো প্রথম ঘটেছে, তার মানেই তো ভুল। যেটা ঘটে না সেটা কি বলবে? বলছে এত বছর যাওয়া আসা করি, উঠা বসা করি, কিন্তু প্রতিটা বছর আমরা লক্ষ্য করে দেখেছি ওই ধুলো বালুগুলো আমাদের কানে কানে পড়ে, চোখে পড়ে, চোখে পড়ে, মুখে পড়ে, গালে পড়ে,
শরীরের অঙ্গ প্রত্যঙ্গটাই আমাদের বালু আর বালু হয়ে যায়। কিন্তু খাদিজা এবছরে আমরা যখন বাণিজ্যতে যাই, ওই ধুলো বালু তো দূরের কথাই, এক টুকরা বালু কোনো আমাদের গায়েতে টাচ করে না। এর চাইতে ভুল আমার চোখে আর কিছু আসে না। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজার ভালোবাসা নবীর প্রতি আরও যেন বেড়ে যায়। আল্লাহর নবীর কথা মা খাদিজা আরও আগ্রহ সহকারে শোনে আর বলে, মাইসারা বলো না, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় নাম্বার ভুল কি? খাদিজার আবেগ রাখতে পারে না। প্রেমিকার কথা যদি প্রেমিককে বলা হয়, বলেন তো আবেগ থাকে কি থাকে না? ধরে বলেন, আমরা নবীকে ভালোবাসি বলি তো এই মাহফিলে বসেছি নবীর আলোচনা শুনতে, ঠিক না ভুল? যদি ভালোবাসা না থাকতো এখানে আমরা আসতাম না, বাড়িতেই শুয়ে থাকতাম। সেই সময় মাইসারা বলেছিলেন, ও খাদিজা, তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় নাম্বার ভুল হলো, আমরা যখন বাণিজ্যতে যাই, ও খাদিজা রে, এই বাণিজ্যতে যাবার পথে ওই আকাশের সূর্যটা দেখিতে পাও, ওই আকাশের সূর্যর তাপে আমাদের শরীরটা ভিজে যায়। ও খাদিজা, একে আকাশের সূর্যর তাপ আর দ্বিতীয় মরুভূমির তাপ, দুই তাপেতে আমাদের শরীরটা ঘামেতে ভিজে যায়, আমরা কষ্ট পাই, আমরা বড় কষ্ট পাই। ও খাদিজা, প্রতি বছরের সূর্যর তাপ আমরা সহ্য করতে পারি না, কিন্তু না না না, এবছরে যখন আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন আমাদের আগে 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 যায়, আমরা তার পেছনে পেছনে যাই। ও খাদিজা, আমরা লক্ষ্য করে দেখেছি, আমরা ফলো করে দেখেছি, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় এক টুকরা আকাশে মেঘ আমাদেরকে ছায়া করতে করতে যায়। আরো জোরে হবে না? খাদিজা, প্রতিটা রাস্তায় আমরা কদম ফেলেছি, ওই আকাশের সূর্যর তাপ থেকে এক টুকরা মেঘ এসে আমাদেরকে ছায়া করতে করতে যায়। ও খাদিজা, বাণিজ্য থেকে যখন ফিরে আসি, ওই আকাশেরই মেঘটা আমাদেরকে ছায়া করতে করতে আসে। সন্দেহ নাই, কারণ রাখালদের কথা শুনে আমি খাদিজা যখন মরুভূমির ওপরে গেলাম, আমাদের মাথার ওপরে সূর্যের তাপ, কিন্তু বিশ্বনবীর মাথার ওপরে মেঘের ছায়া। জোরে বলে। খাদিজা বলছেন, মাইসারা বলো না, এই মুহাম্মদুর রাসূলুল্লাহর তৃতীয় নাম্বার ভুল কি? খাদিজা বলছে, এটাও যদি তোমার চোখে ভুল, বলছে অবশ্যই ভুল, আজ পর্যন্ত কোনোদিন ঘটে না, এই ঘটেছে। মাইসারাকে মা খাদিজা জিজ্ঞাসা করছেন, মাইসারা, এই মুহাম্মদুর রাসূলুল্লাহর তৃতীয় নাম্বার ভুলটা কি? ও যুবকেরা, সেই সময় মাইসারা বলেছিলেন, ও খাদিজা, তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় নাম্বার ভুল হলো, আমরা যখন বাণিজ্যতে যাই, বাণিজ্যই যেতে 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 দুটি উট আমাদের অসুস্থ হয়ে পড়ে, ক্লান্ত হয়ে জমিনে বসে পড়ে। ও খাদিজা, বারবার বার ধরে আমরা উট দুটিকে আঘাত করি, ওই উট দুটি আর উঠে দাঁড়ায় না, বারবার ধরে প্রহার করি, উট দুটি আর নড়াচড়া করে না। ও খাদিজা, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন এই সংবাদটা পৌঁছে গিয়েছে, এই কথাটা কানেতে পৌঁছে গিয়েছে, দুটি উট অসুস্থ হয়ে পড়েছে, দুটি উট ক্লান্ত হয়ে পড়েছে। ও খাদিজা, এই সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী প্রথম কাফেলা থেকে যখন আমাদের কাছে এসে হাজির হয়েছে, খাদিজা, আমরা বড় লক্ষ্য করে দেখি যে উটকে বারে বার আঘাত করার পরে দাঁড়ায় না, নড়াচড়া করে না। ও খাদিজা, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যখন হাতের এই আলতো ছোঁয়ায় টাচ করেছে, যে
যে উট নড়াচড়া করে না, সেই উট দুটি সুস্থ শরীরে দাঁড়িয়ে গিয়েছে। আরো জোরে হবে না? খাদিজা বলছে এটা ভুল, খাদিজা বলছে এটা ভুল। বলছে আজ পর্যন্ত ঘটে নাই, ঘটেছে তার মানেই তো ভুল। হ্যাঁ, রাগ করছেন? অসুবিধা হচ্ছে? যে যদি অসুবিধা হয় একটু বলবেন। আজকে তো আমাদের ভুলে গাদা। রাসূলুল্লাহর জীবনে 63টা বছরে ভুল ছিল না, আমরা তিনার উম্মাত হয়েছি। রাসূল আপনাকে ভুলছি না, ভুলবো না, কিন্তু রাসূলুল্লাহ যে আদর্শ আমার বাড়িতে তুলে দিবার জন্য মক্কার জমিনেতে আঘাত খেয়েছেন, মদিনার জমিনেতে হিজরত করেছেন, এই আদর্শ আমার বাড়িতে তুলে দিবার জন্য বিশ্বনবী তাইফের জমিনে রক্ত ঝরিয়েছেন। আজকে সেই নবীর উম্মাত হয়ে তিনার আদর্শ থেকে দূরে সরে গেলাম। ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, আল্লাহ পাকের নবী দুই পুরানো কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যান। যেতে যেতে আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, এই যে দুটি পুরাতন কবর তোমরা দেখিতে পাও, এই দুই কবরে আযাব দেওয়া হয়, এই দুই কবরে শাস্তি দেওয়া হয়। আল্লাহর নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, গুসাই ক্ষমা করুন, কি কারণে আযাব দেওয়া হয়, কি কারণে শাস্তি দেওয়া হয়? আল্লাহর নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, প্রথম জন ব্যক্তির কবরে আযাব দেওয়ার কারণ হলো আম্মা আহাদুহুমা ফাকানা লা ইয়াস্তাতিরু মিনাল বাউল। ও আমার সাহাবীরা, প্রথম জন ব্যক্তির কবরে আযাব শাস্তি চাপ দেওয়ার কারণ হলো এ ব্যক্তি প্রসাবকালে পর্দা করতো না, প্রসাবের ছিটা থেকে পবিত্র থাকতো না, নাপাক হালতে ঘোরাফেরা করার কারণে প্রথম জন ব্যক্তির কবরে আযাব দেওয়া হয়। কি কারণে বলেন তো? আল্লাহর নবী এগুলো বিদায় করার জন্য এসেছিলেন, ঠিক না ভুল? আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথটা আল্লাহর নবী দেখিয়ে দিয়ে গিয়েছে কি যায়নি? আজকে দেখেন সেই কৃষ্টি কালচার আমার বাড়িতে ফিরে এসেছে। আমাদের ছেলেগুলো যে সমস্ত জিন্সের প্যান্ট পরে, ও বসতে গেলে ডিগবাজি খাবার ভয় আছে কি নাই? হ্যাঁ, তাই আঁশতলা বাঁশতলা বুড়ির বেলতলা যে যেখানে পারে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যান্টের চেনটা টেনে ছেড়ে দেয়। যে চালাই ভ্যান সে পরে না বাপ ছেঁড়া প্যান্ট, যে মনে করে বিজ্ঞানের রয়েছে আমার বিরাট জ্ঞান, সে ঘন ঘন পড়ছে জিন্সের ছেঁড়া প্যান্ট। এ ভুল বললাম? দাঁড়িয়ে প্রসাব কারা করে বলেন তো? আরে মা খাদিজা 3টে প্রশ্ন উত্তর দিয়েছে মায়েশারা, দুটো থাক, একটু পরে ঘুরে আসি। কি কারণে আযাব দিচ্ছে একটু শুনবেন? যে বিশ্বনবী কি করে মক্কার জামিন কিসের জন্য ছেড়ে মদিনাতে গেলেন একটু শোনে, আর আমরা সেই নবীর উম্মাত হয়ে কি করলাম আজকে এই মাহফিলে বসে একটু শুনে যান। দাঁড়িয়ে প্রসাব কারা করে একটু বলেন তো? মাঠে বাঁধা থাকে, গলায় দড়ি থাকে, নাম তার কি? হ্যাঁ, যে গরু। গরু, ওরে গরু ফেরে দাঁড়িয়ে প্রসাব, মানুষ বসে ফেরে, কুকুরেরা প্রসাব ফেরে ঠ্যাংটি উঁচু করে। যেতে যেতে ভদ্রবাবু হঠাৎ পথের ধারে গে চেনটি টেনে পাই ধরে দাঁড়িয়ে মেশিন ছাড়ে। প্রসাব লেগে একাকার, কাপড় চোপড়ে দুর্গন্ধ শরীর নিয়ে সারাক্ষণ ঘোরে, কুলুক ঢেলা পানি ছাড়া 1 নাম্বার সারে। বদখিয়ালে চলছে বাবু, কে করিবে মানা তারে, পানি নিতে বললে আবার ইংরাজি গাল ঝাড়ে। হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? তুমি কি আমাকে চেনো? আমি হলাম রাইটার্স বিল্ডিং এর অফিসার। দুর্গন্ধ শরীর নিয়ে ঘোরাফেরা করতে বড় পছন্দ করি, দুর্গন্ধ শরীর নিয়ে সারাক্ষণ ঘোরে, কুলুক ঢেলা পানি ছাড়া 1 নাম্বার সরে। বদখিয়ালে চলছে বাবু, কে করিবে মানা তারে, পানি নিতে বললে আবার ইংরাজি গাল ঝাড়ে, উচিত কথা বললে আবার হেঁচকি মেরে ওঠে, নাক সিটিয়ে চোখ বেঁকিয়ে চায় আরে আরে। তাই বলি তোদের হাতে পায়ে ধরে, পাক না পাকের বিচার হবে স্রষ্টার দরবারে, এরা কি জবাব দেবে হাসরের ময়দানে? দিতে হবে কি হবে না?
আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, প্রথম জন ব্যক্তির কবরে আযাব দেওয়ার কারণ হলো আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল। ও আমার সাহাবীরা, প্রসাবকালে পর্দা করতো না বলে আমার আল্লাহ পাক প্রথম জন ব্যক্তির কবরে আযাব দিয়েছেন। আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিআদবি মাফ করে দিন, গোসাই ক্ষমা করে দিন। দ্বিতীয় জন ব্যক্তির কবরে আযাব দেওয়ার কারণ কি? দ্বিতীয় জন ব্যক্তির কবরে শাস্তি দেওয়ার কারণ কি? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, দ্বিতীয় জন ব্যক্তির কবরে আযাব দেওয়ার কারণ হলো, দ্বিতীয় জন ব্যক্তির কবরে শাস্তি দেওয়ার কারণ হলো ও আম্মাল আখরু ফাকানা ইয়ামসি বিন নামিমা। ও আমার সাহাবীরা, দ্বিতীয় জন ব্যক্তির কবরে শাস্তি দেওয়ার কারণ হলো এ ব্যক্তি চগলখড়ি করিত, একের গোপনের খবর অপরের কাছে গিয়ে লাগিয়ে দিত। এই লাগানো ভাঙানো করার কারণে দ্বিতীয় জন ব্যক্তির কবরে আযাব দেওয়া হয়। দ্বিতীয় জন ব্যক্তির কবরে আযাব দেওয়ার কারণ কি একটু বলেন? চগলখড়ি করতো। আপনার এলাকায় পাওয়া যায় চগলখড়? কেমন বলেন তো? 8টা পা, 13টা কান, 14টা হাত, এরকম নাকি? দেখবেন চায়ের দোকানে মাঝে মাঝে বসে ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে মহা আনন্দে ঠ্যাং নাচায়, তামাম বিশ্বের কেশা গায়, কোথায় কি ঘটেছে এরা মরে চিন্তায়, ধর্ম কর্মকে জলঞ্জলি দেয়, ফতুয়া ফারাজের এরা বলিয়া ওরায়, এদের ফতুয়া শুনে বড় বড় মুফতি পর্যন্ত হার মেনে যায়। আবার চাচা বলে, আমি করি না তো কি এসে যায়, আমার ইমান ঠিক আছে, শুধু করার অপেক্ষায়। বলি, পকেটে হাত দিয়ে সাদা সুতোর বার করে, বুঝলি খোকা? চাচা সব ঠিক আছে, এটা ওরে মকরু রে মকরু, মার মরি ঝাঁটা। তুমি মকরু বলে দুটো টান টেনে দিলে ফজরের নামাজ তো খোদা ফরজ করেছে, তার বেলায় পড়েছো। বলছে ওরে ঘুম আসে না রাতে। হ্যাঁ, তার মানে ওই ফজরের আগে একটু আসে, ওই ঘুমিয়ে যায়, সেই জন্য নামাজও আর পড়া হয় না। আর নামাজ তো আমাদের যা হচ্ছে আল্লাহ কারে, আল্লাহ জানে। ভুল বলছি? আল্লাহ পাকের পবিত্র কোরআন জানিয়ে দিলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলছেন, আমি আল্লাহ, আমি ছাড়া আর দ্বিতীয় কোনো ইলাহা নাই। ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, তাই আমার তোমরা ইবাদত করো আর আমার স্মরণে তোমরা নামাজ আদায় করো। নামাজ কার স্মরণে হবে বলেন একটু? হ্যাঁ, কার স্মরণে? আল্লাহর স্মরণে নামাজ হয়। যে আজকাল আল্লাহর স্মরণে নামাজ হয়, মসজিদে ঢুকেছে, আল্লাহু আকবার, এসি লাগানো মসজিদ। হ্যাঁ, হঠাৎ দেখা যায় নিয়ত করেছে তারাবি, 1 রাকাত হয়ে গিয়েছে, 2য় রাকাতে উঠেছে, ভাইপোটা কি করেছে, ওই ফ্যানের সুইচটা মারতে গিয়ে লাইটের সুইচটা বন্ধ করে দিয়েছে। আরে ভুলবশত হয় না? এখন চাচার তো 1 রাকাত হয়ে গিয়েছে, মসজিদের পেছন কাতার অন্ধকার, লাইট বন্ধ হয়ে গিয়েছে, এই ভাইপোকে হাঁকাত দিচ্ছে চাচা, এই তোর চোখ না চুলো, তুই দেখতে পাচ্ছিস না, মার লাইটের সুইচ। বলি রুকুতে নামাজ হবে? একটু বলে? ঈদের দিন ফার্স্ট কাতার ফাঁকা, সেকেন্ড কাতার ভর্তি। ও চাচা, প্রথম কাতার ফাঁকা একটু পূরণ করে, চাচার কানে আওয়াজ যায় না, আর একটু স্পিকারটা বাড়িয়ে দিলাম, ও চাচা প্রথম কাতার ফাঁকা, চাচা শোনে না। দ্বিতীয়বার চাচা প্রথম কাতারটা ভর্তি করে, চাচার এবার তখন আমার চাইতে আরো হাই টেম্পারে উত্তর দিচ্ছে, এই তুই নামাজ পড়তেছিস, তুই নামাজ পড় না, আমার জান জ্বালাচ্ছিস কেন? চুপ, আর কোনো কথা নাই। নামাজ শেষে চাচার হাতটা জড়িয়ে ধরে জিজ্ঞাসা করছি, চাচা আপনার সঙ্গে আমার কি দ্বন্দ্ব? বলছে না, তবে আপনাকে বারবার ডাকলাম, আপনি সামনের দিকে না এসে আপনি এত জোর হাঁকার আমাকে মারলেন। বলছে, খোকা ওই যে 6 তাকবীর দিতে হয় না, হ্যাঁ, ওই 6 তাকবীর কি করে দিতে হয় আমার জানা নাই। মানে বলছে সামনের মাল যা করবে আমি পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা করব। আমার সামনের মাল যদি মশার কামড়ে হালকা নুঙ্গি তুলে চুলকায়, এই তো নুঙ্গি মাথায় তুলে দেবে। হ্যাঁ, নামাজ আল্লাহর জন্য হয়। আল্লাহ বলছেন নামাজ পড়ো, আমি আল্লাহ আমার জন্য। কার জন্য? নামাজ আমরা ছেড়ে দিলাম, দুঃখ লাগে এই জায়গায়, কষ্ট তো লাগে এই জায়গায়।
ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, সামান্যটুকু ইবাদত তাও আল্লাহর দরবারে বড় পছন্দনীয় হয়ে থাকে। তাই আল্লাহর নবী ঘোষণা করলেন, ও আমার সাবিরা, শোনো বাবারা শোনো, পৃথিবীর জমিন ছেড়ে যখন কেউ বিদায় নিয়ে নেবে গে কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে বিচারের মাঠেতে আমার আল্লাহ পাক এক শ্রেণী বান্দার দিকে তাকাবেন না। আল্লাহর নবী পরই বললেন, ও আমার সাবিরা, যারা অহংকারের জোর দেখাতে গিয়ে, ক্ষমতার জোর দেখাতে গিয়ে, ক্ষমতার গরম দেখাতে গিয়ে পরনের লুঙ্গি পায়জামাটা গাঁটির নিচ থেকে তুলে গাঁটির নিচে ঝুলিয়ে পড়বে, ও আমার সাবিরা, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে বিচারের মাঠে সে সমস্ত বান্দার দিকে আমার আল্লাহ পাক তাকিয়ে দেখবেন না। আজ আমার সমাজে দেখবেন কিছু যুবক রয়েছে, এরা স্যুট প্যান্ট পায়জামা লুঙ্গি গাঁটির নিচে পরে, নোংরা নাপাক ধুলোবালি ওই পোশাকে ধরে, ওই পোশাকে নামাজ রোজা হবে কি করে? শরিয়াতের চলছে খেলাফকে বোঝাই তারে। ওরে দেখিবে না সেদিন আল্লাহ তাকে সুনজরে নিত্য নতুন ডিজাইনে হাঁটছে অহংকারে, আবার কানে দিয়ে হেডফোন কত ক্যাপাসিটি ঝাড়ে, ফুলটুসিদের দেখলে আবার সাইড সিটি মারে, হেলে দুলে বাঁদর সেজে ঘুরছে হাট বাজারে, দেখ বাঁদরে নাচছে সদাই যেন ভূত চেপেছে ঘাড়ে। এসব করলে যুবকেরা ছাড় পাবে কি করে? ছাড় পাবে বলে মনে হয়? নবীর আদর্শ আমাদের বাড়ি থেকে বিদায় নিয়েছে, কিন্তু নবী দিবস আসলে রাসূল আপনাকে ভুলছি না ভুলবো না, এই ভুলছি না ভুলবো না আপনাকে আমাকে বাঁচাতে পারবে না। আবার মোহাব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে পড়েন, এতগুলো ব্যক্তি বসে রয়েছেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আস্ত ভেসে হজরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুখুদ রহমান, আস্ত ভেসে হজরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুখুদ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। যে আলোচনায় অসুবিধা হচ্ছে না তো? আল্লাহর নবীর আদর্শ আমার আপনার বাড়ি থেকে বিদায় নিয়েছে। আমরা জানি খাতুনে জান্নাত, জান্নাতের সরদারানী হযরতে ফাতেমা হলেন রাসূলুল্লাহর কলিজার টুকরি বলে তিনি জান্নাতের সরদারানী। তাহলে যুবকদের সর্দার তো নূহ নবীর ছেলে কেনান হওয়ার কথা, ঠিক না ভুল? কেনাল কি না জাহান্নামার কীট। কারণ কি? সে আল্লাহকে মানে নাই।
আল্লাহর বিধানকে মানে নাই। আর হজরতে ফাতেমা আল্লাহর বিধানকে মেনে, আল্লাহকে মেনে নিজের জীবন জিন্দিগিটা ইসলামেতে কোরআনকে সামনে রেখে নিজের জীবনটা চালিয়েছে। তাই তো তিনাকে জান্নাতের সর্দারানী আমার আল্লাহ পাক বানিয়ে দিয়েছে। জোরে হবে না? আর আমাদের ফাতেমারা কিছু বাস্তব কথা বলবো, অসুবিধা হবে না তো? ওরে যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরি নবী নন্দিনী খাতুনে জান্নাত, জান্নাতের সরদারানী হযরতে ফাতেমা মৃত্যুর আগে হযরতে আলীকে ডাক দিয়ে বললেন, ও আমার পিরানের স্বামী, ও হযরতে আলী, আমি ফাতেমা আজকে রাতে যদি মারা যায়, আমি ফাতেমা আজকে রাতে যদি মরে যায়, আমি ফাতেমা আজকে রাতে যদি ইন্তেকাল হয়ে যায়, আমার এই মৃত্যু সংবাদটাকে গোটা মক্কাবাসী, গোটা মদিনাবাসী সকল মানুষকে কি জানিয়ে দেবেন। সেই সময় হযরতে আলী বলেছিলেন, ও আমার প্রাণের বিবি, ও হযরতে ফাতেমা, আপনি হলেন রাসূলুল্লাহর কলিজার টুকরি, নয়নের পুতুলি খাতুনে জান্নাত, জান্নাতের সরদারানী। আপনি যখন মারা যাবেন, আপনি যখন মরে যাবেন, আপনি যখন ইন্তেকাল হয়ে যাবেন, আপনার মৃত্যু সংবাদটা গোটা মক্কাবাসী, গোটা মদিনাবাসী সকল ব্যক্তিকে জানিয়ে দেব যে রাসূলুল্লাহর কলিজার টুকরি, নয়নের পুতুলি খাতুনে জান্নাত, জান্নাতের সরদারানী হযরতে ফাতেমা পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিয়েছে। আরে জোর হবে না? ফাতেমা এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে থমকে গেলেন। ও যুবকেরা, হযরতে ফাতেমা বললেন, ও আমার প্রাণের স্বামী, ও হযরতে আলী, খবরদার, না না, এমন কাজ যেন আপনি করবেন না, কারণ আমি ফাতেমা জীবিত অবস্থায় আজ পর্যন্ত কাউকে দেখা দিই নাই। আমি ফাতেমা মোটা না রোগা, লম্বা না বেটে, কালো না ফর্সা, আজও পর্যন্ত জগতের মানুষ আমাকে কেউ দেখে নাই। আর আমি ফাতেমা মৃত্যুর পরে কাউকে দেখা দিতে চাই না। আমি ফাতেমা জীবিত অবস্থায় আমাকে কেউ দেখে নাই, আর মৃত্যুর পরে কাউকে দেখা দিতে চাই না। আমাদেরগুলো চোখ বন্ধ করে ছেলেগুলো বলে দেবে কার বউ কেমন দেখতে। এই ভুল বলছি? হ্যাঁ, আবার কিছু কিছু ছেলে চায়ের দোকানে বলে, জানিস আমাদের গ্রামে কুদ্দুসের বউটা টেক্কা হয়েছে রে। হ্যাঁ, পাশেরটা মাথায় চাঁটি দিয়ে বলছে, এই রহিমেরটা দেখেছিস, ওর ঠোঁটের নিচে তিল আছে রে, পুরো নায়িকা নায়িকা ভাব। দেখতে পেলো কোথায়? হয় না? দেখতে পেলো কোথায়? দেখার বাবাজি সিস্টেম তো আমি আপনি তৈরি করে দিয়েছি। রাসূল বলছেন, আর নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ করা হলো আমি রাসূলুল্লাহ, আমার সুন্নাত। সেই নবী বললেন, পর্দা হলো নারীদের জন্য ফরজ। বলেন তো ফরজ বড় না সুন্নাত বড়? ফরজ বড়। তাহলে একটা সুন্নাত হলো বিয়ে, সেই বিবাহ বাড়িটাই বাবাজি হাজার ফরজকে দূরে সরিয়ে দিয়ে একটা সুন্নত পালন হচ্ছে। কেমন না, বিবাহ বাড়িতে আজকাল এরকম স্টেজ হয়, স্টেজ হয় না? এই যে সিংহাসন, কোনো বক্তা বলতে পারবে না এটা বক্তাদের জন্য বানানো হয়েছে, বলতে পারবে? এই সিংহাসন কার? হ্যাঁ, নায়ক আর নায়িকা। ভুল বলছি? বিয়ের পরের দিন অলিমা বলে না, বউ ভাতে বলে অলিমা, তাই তো? দেখবেন ওই অলিমার দিনকে এরকম স্টেজ করে আর এ সিংহাসন বসিয়ে দিয়েছে দুটো। ঠিক না ভুল? যে বৌমাটাকে এনেছে আগের দিন বিয়ে করে, সেই বৌমাটাকেও বিউটি পার্লার থেকে আটা সুজি ময়দা হালকা করে মেকআপ করে তুলে দিয়েছে এই গদিতে। হঠাৎ দেখা যায় গ্রামের যিনি টপ র্যাঙ্কের মাতাল, সে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বার হচ্ছে, বিবাহ বাড়ি থেকে হাত মুছতে মুছতে আর ঢেকুর তুলছে আর বলছে, আহ কুদ্দুস চাচা, বউটাকে মাশাল্লাহ দারুণ করেছেন, পুরো হুড়ের মতো হয়েছে।
মতন, পুরের মতন একটা মাতাল প্রশংসা করছে, আর ওই বৌমার শ্বশুর মশাই তখন এরকম চওড়া হচ্ছে। 14-15টা খুঁজেছি রে, তারপরে আইটেমটা পেয়েছি। ভুল বলছি? এই বাচ্চাগুলোকে চুপ করান তো। যে আজকে সমস্ত নষ্টের দিকে আমি আপনি ঠেলে দিলাম। ওই স্টেজেতে বিবাহ বাড়িতে দেখবেন রহিম বিয়ে করেছে, করিম স্টেজের ওপরে উঠেছে, ওঠে না? যার বউ তাকে বললেন ভাই দাঁড়া একটু, ভাবির পাশে দুইজনা মিলে একটু সেলফি নেবো। সেলফি সেলফি বোঝেন? ফটো নেবো, ফটো। হ্যাঁ, কিছুক্ষণ পরে হঠাৎ করে দেখা যায় যার বউ তাকে বলছে ভাই তুই একটু সর, এই ভাবির সঙ্গে একটা সিঙ্গেল নেবো একা একা। এই যে একা একা ফটো তুললো বাপ, এখন আপনারাই বলেন ও কি ফটোটা নিয়ে রাতে জেগে জেগে তাহাজ্জুদ পড়বে? হ্যাঁ, ও তো বালিশ মাথা দিয়ে চিন্তা করবে এরকম পরি আমার জীবনে কবে আসবে, যে ফাতেমাকে জগতের মানুষ কেউ দেখে নাই। আজকাল যে সমস্ত নারীরা বোরখা পরে, এই বোরখা যদি শরিয়াতের মাপকাঠিতে তোলা হয় নাজায়েজ হারাম বোরখা, এ বোরখা পরা যাবে না। বোরখা হবে এমন ঢিলে ঢালা যে বোরখার ভিতরে রয়েছে 16 বছরের যুবতী না 80 বছরের বৃদ্ধ নারী, দেখে যেন চিনা জোরে বলে না যায়। আজকাল আমার মায়েরা বোরখা পরে শুটিং শাটিং ফিটিং, কাঁধের ওপরে দেয় 2খানা সেফটি পিন, কখন এক্কে বেক্কে চলছে। কিছু যুবক মাচানে বসে বসে হাই হাই করছে। আমার জামানায় ছিল কোথায়? জামানা তো শেষের দিকে পাঠিয়ে দিলাম। আগে ছিল অটো আর এখন যাচ্ছে টোটো, ঠিক না? আগে ছিল অটো আর এখন এসেছে টোটো, দেখতে খুব ছোট, কাজে আসে বেশি। আমার মাচাচি খালা চেপে তাতে খুশি। কিছু কিছু ভাবি আছে বলে জ্বালিয়ে দাও ভেতরে আলো, লোকে আমাকে দেখে যাতে বলে ভালো। আহা গো, ফাতেমাকে কেউ দেখলো না। আমাদেরগুলো দেখেন আটা সুজি ময়দা, এদের মেকআপ করার কি কায়দা। টোটোওয়ালাকে ফোন করে দিয়ে বাড়ির ভিতরে বসে বসে মেকআপ করছে। টোটোওয়ালা এসে দরওয়াজায় হাজির হয়েছে। টোটোওয়ালা দেখে বলছে ভাবি হারিয়ে ফেলেছি টোটোর চাবি। কি সর্বনাশ করেছেন আপনি? হ্যাঁ, সে জামানার ফাতেমাকে দেখেন আর এ জামানার ফাতেমা, যে ফাতেমাকে মোটা না রোগা, লম্বা না বেটে, কালো না ফর্সা কেউ দেখে নাই। আমাদের ফাতেমাকে দেখার সুযোগ করে দিলাম। নবীর আদর্শ বিদায় নিয়েছি কি নাই নাই? মানবেন তো মানার মতো মানেন, ধরবেন তো ধরার মতো ধরেন, তবেই তো সাকসেস হবেন। মাইসারাকে মা খাদিজা জিজ্ঞাসা করছেন, মাইসারা বলো না এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4র্থ নাম্বার ভুলটা কি? যে কত নাম্বার ভুল? এদিকে তাকা। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। ফাতেমা জগতের মানুষ দেখে নাই, আমাদেরগুলো দেখলো। মাইসারা জিজ্ঞাসা করছে মা খাদিজা মাইসারাকে, মাইসারা বলো না এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4র্থ নাম্বার নিদর্শন কি তোমার চোখে পড়েছে? ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, সেই সময় মাইসারা বলেছিলেন ও খাদিজা তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই বালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের সঙ্গে বাণিজ্যতে যায়, আমরা যখন বাণিজ্যতে যাই ও খাদিজা, আমরা একটা গাছের গোড়ায় আশ্রয় নিই। সেই গাছেতে ফল ধরে না, সেই গাছেতে ফুল হয় না। ও খাদিজা, মরা একটা গাছের গোড়ায় বসে থাকি। কিন্তু না না না, আমরা যখন বাণিজ্যতে গিয়েছিলাম তখন এই গাছটা ছিল মরা। ও খাদিজা, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সঙ্গে বাণিজ্যতে যায়। এই বাণিজ্যতে যাবার পথেতে আমরা যখন আশ্রয় নিই ও খাদিজা, ফিরে আসার সময় আমরা ভালোভাবে লক্ষ্য করে দেখেছি, আমরা ভালোভাবে ফলো করে দেখেছি, যে গাছেতে ফল হয় না, ফুল ধরে না, সেই মরা গাছেতে ফল আর ফুলে ভরপুর হয়ে গিয়েছে। খাদিজার প্রতি, খাদিজার অন্তরে আল্লাহর নবীর প্রতি ভালোবাসা আরো বেড়ে যাচ্ছে। খাদিজা মাইসারাকে জিজ্ঞাসা করছে, মাইসারা বলো না এই মুহাম্মদুর রাসূলুল্লাহ
পঞ্চম নম্বর নিদর্শন তোমার চোখে কি পড়েছে? মাইসারা বলছেন, খাদিজা, আমরা বাণিজ্যতে গিয়েছিলাম, এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমরা এবছরে 7 গুণ বেশি লাভবান হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজা থাকতে পারলেন না, আল্লাহর নবীর কাছে পাঠিয়ে দিলেন নাফিসাকে, নাফিসা যাও আল্লাহর নবীর কাছে চলে যাও, গিয়ে আমার বিবাহর প্রস্তাবটা দাও। আল্লাহর নবীর কাছে যখন বিবাহর প্রস্তাব নিয়ে যে হাজির করা হলো, আল্লাহর নবী বলছেন, আমার একজন গার্জেন রয়েছে, একজন আমার গার্জেন রয়েছে। আমরা তো গার্জেন হারা হয়ে গিয়েছি, ভুল বলছি? খালি জানি কবরে ঢুকলে 3টে প্রশ্ন হবে, আর উত্তর দিতে পারলেই রাস্তা ক্লিয়ার। বাপকে বাপ বলে ডাকি না, ভাইকে আজ পর্যন্ত সালাম দিলাম না, নবী দিবসের মাহফিলে এসে বসলাম, সুবহানাল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহু আকবারে ধ্বনি আমরা তুললাম, কিন্তু কষ্ট তো এই জায়গায় যে রাসূলুল্লাহ আঘাত খেলেন আমাদের সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য। রাসূলুল্লাহ আঘাত খেয়েছেন, মক্কার জমিন ছেড়ে মদিনাতে হিজরত করলেন যাতে আমার উম্মতেরা নাজাত পায় জাহান্নামের আগুন থেকে। আজকে আমি আপনি সেই নবীর উম্মত হয়ে রাসূলুল্লাহর আদর্শটাই তো চুলোয় পাঠিয়ে দিলাম। রাসূলুল্লাহ এসেছিলেন, কালো যুগ বিদায় নিয়েছে, অন্ধকারের যুগ বিদায় নিয়েছে, কারণ আল্লাহর নবীর হাতে হাত দিয়ে এক সাহাবী কলেমা পড়ে মুসলমান হলেন। আল্লাহর নবী বললেন, বাবা সাহাবী, আমার আল্লাহ পাক তোমার তামাম জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। রাসূলুল্লাহ এসে কালো যুগ বিদায় করেছিলেন, অন্ধকারের যুগ বিদায় করেছিলেন, বর্বরতার যুগ বিদায় করেছিলেন। আজকে দেখেন সেই জামানা আমি আপনি আজ ফিরিয়ে এনেছি, কারণ সেই জামানায় যদি কোনো বাপের নারী কন্যা সন্তান হতো তাদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো, মাটি চাপা দিয়ে দেওয়া হতো, কারণ তাদেরকে কাপুরুষ বলে আখ্যা করত, তাদেরকে ছোট করা হতো। মেয়ে কন্যা সন্তান জন্ম দিলে তাদের সম্মান ইজ্জত থাকতো না, সেই জন্য মেয়ে কন্যা সন্তানের পিতাগুলো মাটি চাপা দিয়ে দিত। আজকে আমার বাড়িতে 4টে কন্যা সন্তান হলে কোনো ব্যক্তি যখন শোনে তখন আওয়াজ তার সুরটা আলাদা হয়, 4টি মেয়ে হয় না? কোনো যুবকের যদি, কোনো বাপের যদি 2টো কন্যা সন্তান হয় আর ওই কন্যা সন্তানটা চায়ের দোকানে বসে যদি আওয়াজ তুলে বলে আমার আল্লাহ 2টো কন্যা সন্তান দিয়েছে, সামনের ব্যক্তি আওয়াজ তুলে 2টোই কন্যা সন্তান বলে না, তাহলে সেই কালো যুগ আমি আজ ফিরিয়ে এনেছি, বর্বরতার যুগ আজ আবারও আমি ফিরিয়ে এনেছি। মেয়ে কন্যা সন্তান জন্ম দিয়েছি বলে আমাকে লজ্জিত হতে হচ্ছে, বঞ্চিত হতে হচ্ছে। রাসূলুল্লাহর মাহফিলে বসেছেন, দেখেন এই রাসূল এসেছিলেন বলে নারীদের মর্যাদাটা কতটা আলা করে দিয়েছেন। আমরা কিছু নারী বলে থাকে ইসলাম নারীদেরকে স্বাধীনতা দেয় নাই, ইসলাম নারীদেরকে অধিকার দেয় নাই। মাথায় রাখবেন, এই ইসলাম এসেছে বলে নারীরা বাঁচার স্বাধীনতা পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম যদি না আসতো, ওই নারীদের পিতাগুলো জমিনে পুঁতে দিত, তাদেরকে দুনিয়ার মুখ আর দেখতে দিত না। এই ইসলাম এসেছে বলি ওই নারীটা ইসলামের বিরোধিতা করতে পারছে, ইসলামেতে আঙুল তুলতে পারছে, ঠিক না ভুল? ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, আল্লাহ পাকের নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হলেন। আল্লাহ পাকের নবী বললেন, বাবা সাহাবী, আমার আল্লাহ পাক তোমার তামাম জীবনের গুনাহকে ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। ওই সাহাবী সেই সময় আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আল্লাহ আমার তামাম জীবনের গুনাহকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহর নবী বললেন, হ্যাঁ বাবা যুবক, আমার আল্লাহ পাক তোমার তামাম জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন। সেই সাহাবী আল্লাহর নবীকে আবারও জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিআদবি মাফ করে দিন, গুসাই ক্ষমা করে দিন। আমার আল্লাহ পাক আমার তামাম জীবনের গুনাহ কি ক্ষমা করেছেন? আল্লাহর নবী বললেন, হ্যাঁ তোমার তামাম জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন, আমার আল্লাহ তোমার তামাম জীবনের গুনাহ ক্ষমা করে দিয়েছেন। আল্লাহর নবীকে সেই সময় ওই যুবক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক আমাকে সন্তান দিলেন, সন্তানটা মুখমণ্ডলের দিকে তাকিয়ে দেখিতে পেলাম আমার আল্লাহ পাক আমাকে
নারী কন্যা সন্তান দিয়েছে। আল্লাহ পাকের নবীকে সাহাবী বলতে থাকেন, ইয়া রাসূলুল্লাহ, ওই নারীটার মুখমণ্ডলের দিকে তাকিয়ে দেখলাম, যখন নারী কন্যা সন্তান আমার হয়েছে, আমি মনে মনে চিন্তা করলাম আমার সম্মান কমে যাবে, ইজ্জত কমে যাবে, মানুষেরা আমাকে কাপুরুষ বলে ডাক দেবে। না না না, আমি এই কথা চিন্তা করে ওই নারীটাকে বালু চাপা দিয়ে দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, দ্বিতীয়বার আবারও সন্তান নিলাম, দ্বিতীয়বার সন্তানও হলো। ভালোভাবে লক্ষ্য করে দেখি আমার আল্লাহ পাক আমাকে দ্বিতীয়বার আবারও কন্যা সন্তান দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই কন্যা সন্তানকে আবারও মাটি চাপা দিলাম। ইয়া রাসূলুল্লাহ, প্রথমে কন্যা সন্তান মাটি চাপা দিলাম, দ্বিতীয় কন্যা সন্তান মাটি চাপা দিলাম, তৃতীয় আমার আল্লাহ পাক আমাকে কন্যা সন্তান দিলেন, আর ওই তৃতীয়বার ওই কন্যা সন্তানকে মাটি চাপা দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই করিতে করিতে আমার আল্লাহ পাক 8টা কন্যা সন্তান আমাকে দিয়েছিলেন। এই 8 কন্যার পিতা আমি হয়েছিলাম। কিন্তু না না না, ওই 8টি কন্যা সন্তানকে আমি মাটি চাপা দিয়ে দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার আল্লাহ কি এই গুনাহ কি ক্ষমা করেছেন? আমার আল্লাহ আমার এই গুনাহ কি মাফ করেছেন? আমার আল্লাহর নবী বলেছিলেন, ও আমার সাহাবী, হা হা হা, আমার আল্লাহ পাক তোমার এই গুনাহটাও মাফ করে দিয়েছেন, এই গুনাহটাও ক্ষমা করে দিয়েছেন। কারণ হলো, তুমি যখন কন্যা সন্তান গুলোকে মাটি চাপা দিয়েছিলে, তোমার কাছে দিন ছিল না, ইসলাম ছিল না, শরিয়াত ছিল না, তোমার কাছে ইসলামের বিধান ছিল না। ও বাবা যুবক, না জানার কারণে নিজের সন্তানগুলোকে মাটি চাপা দিয়েছো। বাবা, আজ কলেমা পড়েছো, দিন তুমি মেনে নিয়েছো, ইসলাম তুমি মেনে নিয়েছো, কোরআন তুমি আপন করে নিয়েছো। বাবা, এর কারণে আমার আল্লাহ পাক তোমার বিগত তামাম জীবনের গুনাহ ক্ষমা করে দিয়েছে। আল্লাহ নবী বলছে তোমার তামাম জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন। বাবা ছেলে যাও, তবে যাবার আগে কথাটাও শুনে নাও, বাড়িতে গিয়ে 8টা দাসী তুমি আজাদ করে দেবে, গোলাম তুমি আজাদ করে দেবে। আল্লাহ নবীকে বলছে আমার কাছে গোলাম নাই, আমি উঠের মালিক। আল্লাহ নবী বললেন, যাও যুবক, আজকে গিয়ে 8টা উট আল্লাহ রাস্তায় কুরবানি করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দিন এসেছে, বর্বরতার যুগ বিদায় নিয়েছে, অন্ধকারের যুগ বিদায় নিয়েছে, কালো যুগ বিদায় নিয়েছে। আল্লাহ নবী ঘোষণা করছে, যার বাড়িতে প্রথমে আল্লাহ পাক কন্যা সন্তান দেবে, আমার আল্লাহ পাক সেই বাড়িতে আল্লাহ পাকের জান্নাতের সুসংবাদ পাঠিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে বাড়িতে আল্লাহ পাক 2টি কন্যা সন্তান দেবে, সেই কন্যা সন্তানকে যদি ভালোভাবে লেখাপড়া শিখিয়ে আর ভালো জায়গায় বিবাহর ব্যবস্থা করে দিতে পারে, আমার আল্লাহ পাকের নবী 2টি আঙ্গুলের ইশারা করতে করতে বলছেন, ও আমার সাহাবীরা, তবে শুনে রেখে দাও, এই 2 আঙ্গুলের মতন পাশাপাশি একই জান্নাতের ওই কন্যার পিতা আমি রাসূলুল্লাহ একই সঙ্গে যাব। জোরে বলেন, আর একটু জোরে হবে না? একই সঙ্গে পাশাপাশি থাকবো। আজকে কন্যাদেরকে শিক্ষা দেওয়া হয়, কোরআনের শিক্ষা দিলাম না। হ্যাঁ, বলছে আমার কন্যা সন্তান কলেজে পড়ে রে, গিয়ে লক্ষ্য করে দেখা যায় ওই কলেজের নাম করে গাছতলায় বসে ক্লাস করছে। পাওয়া যায় কি যায় না? ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, আল্লাহ পাকের কোরআন বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। খবরদার না না, তোমরা জিনা ব্যভিচারীর ধারে কাছে যেও না, ওটা হলো নোংরা পথ, ওটা হলো অশ্লীল পথ। ওই পথের পথিক যারা হবে তাদের ঠিকানা হবে কঠিন জাহান্নামা। এর ঠিকানা কোথায় হবে? জোরে বলে।
আজ আমার সমাজে দেখবেন ছেলে মেয়ে একসাথে লেখাপড়া করে, চোখে চোখে কথা হয় ভিড়ের মাঝে, লেখাপড়া বাদ দিয়ে প্রেম রোগে ধরে, রসের গল্প করে জান প্রাণ ভরে, মনের খবর জানায় লাভ লেটারে, সাঁতার দিতে থাকে তারা প্রেম সাগরে, একসাথে সিনেমায় পার্কে ঘোরে, মেলাঘাটে ফাংশনে যাই থিয়েটারে, চোখের আড়াল হলে আবার আফসোসে মরে। আহা মোবাইলে চলে কথা দিন দুপুরে, এরপর আসর পরে প্রেমের জ্বরে, খেতে শুতে কোনো কাজে ভালো লাগে না রে, একজন পাগল হয় অন্য জনের তরে, মা বাপ বাধা দেয় যদি এ ব্যাপারে, বলে বিষ খাবো গলায় দড়ি দেবো এবারে, এরপর দড়ি কেটে যায় ঘর ছেড়ে, বিয়ে পাশ করে তারা বাড়িতে ফেরে। বিয়ে পাশ মানে লেখাপড়া কমপ্লিট করে তো কথা বল, একেবারে 2.5 বছর পরেতে এই দুলান্ত সার্টিফিকেট নিয়ে আসছে, আব্বা কোচির মুখ দেখে আর কিচ্ছু বলবে না। ভুল বলছি? বাপ ভেবেছিল মেয়েটা আমার উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, সে বাপের স্বপ্নে একেবারে ধুলিসাৎ করে দিয়ে 2.5 বছর বাড়িতে ফেরে না। দুঃখ লাগে, কষ্ট লাগে। ছোট্ট সন্তানকে কোরআনের শিক্ষা বিশ্বনবী দিতে বললেন, সে শিক্ষা তো বাড়ি থেকে আমরা দূর করে দিলাম। আল্লাহ নবীর আদর্শ যদি আমার আপনার বাড়িতে থাকতো, জগতের মানুষ আমাকে আপনাকে স্যালুট করত। আজকে তো রাসূলুল্লাহর আদর্শ আমার বাড়ি থেকে বিদায় নিয়েছে। ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, আল্লাহর নবী জানিয়ে দিলেন, ইজা তাবাখতামার কাতফা আকসারু মাউহা, তোমরা যখন তরকারি রান্না করবে ওই তরকারিতে বেশি করে পানি দেবে, পানি ঢালবে, যাতে তোমার প্রতিবেশীর বাড়ি ওই তরকারি পৌঁছে যায়। জোরে হবে না? আল্লাহর নবী বললেন, সে ব্যক্তি প্রকৃত মুমিন নয় যে উজাড় ফুর্তি করে পেট ভরে জনমের খাওয়া খায়, অথচ তার প্রতিবেশী অনাহারে রয়। ওগো মুসলমান, শুনতে কি পাও? পাশের বাড়ির খবর নিয়ে তবে পেট পুড়ে খাও। তুমি যদি খোদাকে খুশি করতে চাও, প্রতিবেশী গরিবদের আপন করে নাও, মাছ গোস যা কিছু হাড়িতে পাকাও, কিছু কিছু দিয়ে তাদের আহার করাও, সাধ্য মতো যা পারো দান করে দাও। এভাবে তাদের যদি খাওয়াও পরাও, হাসি মনে খুশি মনে আল্লাহ পাকের জান্নাতে যাবার জন্য প্রস্তুতি নাও। যে আজকে তো ভাই ভাই সালাম তো দূরের কথা, গোশত বিতরণ তো দূরের কথা, তরকারি দেওয়া তো দূরের কথা, যে ভাই ভাইকে সালামটুকু দেওয়া হয় না। ঠিক না ভুল? আল্লাহ নবী বলছেন, তোমরা সালাম আদান প্রদান করো, এতে কি মোহাব্বত বেড়ে যাবে। রাসূলুল্লাহর আদর্শ তো বাড়ি থেকে বিদায় করেছি। দেখবেন লক্ষ্য করে পাড়া প্রতিবেশীকে সালাম দেওয়া দূরের কথা, একটু সরিয়ে দেন। এক মায়ের দুই সহোদর ভাই পাশাপাশি বাস করে, কিন্তু কথাবার্তারা নাই, যে যার আয় করে যে যার খায়, চোখে চোখে দেখা হলে মুখ ঝাপটায়, ভাই ভাই টুকিটাকি হয়েছিল তাই বহুকাল চলে গেল, মিটমাট নাই। তাই আমি গুনাহগার শহীদ আফ্রিদি হোসেন আপনাদের পায়ে হাতে ধরে বলে দিয়ে যাই, ভুলে যান হিংসা করা পাবে যে রেহাই, নহেলে সকল আমল পুড়ে হবে ছারখার। কাঠকে আগুন যেমন ছাই করে ফেলে, হিংসার কারণে আপনার ইবাদত, উপাসনা, আরাধনা, প্রার্থনা, জব জিকিরে যাবে বিফলে। তাই হিংসাবিদ্ধ যারা ত্যাগ করে চলে, তারাই হলো খাঁটি মুমিনের দলে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন হতে গেলে আগে আমাকে আপনাকে হিংসাটাকে মন থেকে দূরে সরিয়ে দিতে হবে। একবার মুহাব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা। জোরে জোরে পড়েন, ওয়ালা আলি। আমি দেখিনি তোমায় চোখের তারাই, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারাই, তবুও তোমায় ভালোবেসেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারাই, তবুও তোমায় ভালোবেসেছি। দরুদ আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা।
উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথর বুকে ফোটালে ফুল মনুষ্য জাতি ছিল শূন্য। উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথর বুকে ফোটালে ফুল মনুষ্য জাতি ছিল শূন্য। শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। মনের এই ক্যানভাসে গে তোমার ছবি ভাসে গে, মনের এই ক্যানভাসে গে তোমার ছবি ভাসে গে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারাই, তবুও তোমায় ভালোবেসেছি। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। যে অসুবিধা হচ্ছে বা আজকে তো রসুলুল্লাহর আদর্শ আমার বাড়ি থেকে দূরে সরে গিয়েছে। আমি জানি কবরে 3টে প্রশ্ন উত্তর দিলি রাস্তা ক্লিয়ার না, ওখান থেকে আরো একটা জায়গায় উঠতে হবে। বা কবরে হবে 3টে প্রশ্ন, ওখান থেকে আরো একটা জায়গায় উঠতে হবে। সেই জায়গাটার নাম কি? হাসর। ওখানে কটা প্রশ্ন হবে?